যুবক রে, তোরা রাজি কলজা দিয়া মায়া করি রে। আমার কলজাটা সবটা মায়া তোরার লাগবে। বুড়া বেড়াইতে লাগে আমার মায়া নাই। আপনারা রাগ হইয়েন না, বুড়া বেড়ায় মায়া নাই, যেটা সত্য। মায়া না থাকার কারণ আছে। আমি যদি ওখানে বেড়ারে কই হইও একটা দৌড় দেন, এবারে দৌড় দিতে পারবো তো? যদি মায়া করে লাভ কি? কিন্তু আমি যদি আমার যুবকরে কই একটা দৌড় দে, তো এই বাতাকে কই ভাইয়া করছি না, ঠিক কিনা কাও? যুবক, তারাও তো একদিন যুবক আছে। আমি বিশ্বাস করি যদি যুবক বদলে যায় আমার দেশ বদলে যাবে, ঠিক কিনা কও? এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়। বুড়া বেড়ায় চিন্তা করবো আমার ফলাফান্ডি যদি আজ যা সোনার টুকরা হয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে, ঠিক কিনা কও? ফলাফান্ডি শেষ করে ফেলেছে পরিকল্পিতভাবে। আপনার ফলাফান্ডির গজব করে দিছেও। ও যুবক, যুবক রে, তুই রাস্তাঘাটের ফলাফান্ডা রে। তুই কোনো রাস্তাঘাটে তোর জন্ম না, তুই বংশাবলী মানুষ। তোর একটা আল্লাহ আছে, তোর একটা নবী আছে, তোর কোরআন কিতাব আছে, তোর কাবলা কাবা আছে, তোর খতিয়ান আছে, তোর দাগ নম্বর আছে, ম্যাপের ভিতরে তোর নাম আছে। তুই মুসলমান, ঠিক কিনা কও? সুতরাং মুসলমানের সন্তান মন যা চায় তা করতে পারে না। হিসাব করে কাইট দিবি, হিসাব করে খাইবি, হিসাব করে কথা কইবি। 20টা দিয়া 24টা দিয়া আলু গণবি না। আমরা এটা কোনছিও না, ঠিক কিনা কও? 313 জন মুসলমান, 1000 কাফের, কি হইয়া না ফিরছে। 70টারে তো 2 টুকরা করে লাইছে, 70টারে ফিস মোড়া বান্ধিও হতাই লাইছে। বাড়ি 2টা দিছে দৌড়, এই ফাতা ফাতা হতা হতা করে কূপ দিয়া দিছে। ও মা গো কয়ে কোনো মতে গিয়ে মক্কা শুরু করছে। আমরা তো হেই মুসলমান এগনিও। আর হন কুত্তায় খেপকার দেয়, তুই গিয়া ফানিত ফরস ফলাফাইন বেড়া ফলাফাইন খাইবি আর যদি দিয়া ঘুমাইলে দিয়া সার নামাজের পরে ফজরের আগে দিয়ে উঠতে লাইবি, একটা দৌড় দিবি, এহানতে যাইবি গা মাথাইয়াতে আবার ঘুরান দিয়েবি, শরীরটা গাইবা উঠবো। এরপরে বুট ভিজাই রাখবি রাত্রেবেলা। এই বুট তুই উঠটা সেরে আইয়া কতক্ষণ খাইবি নুন দিয়া, কয়টা ফাললে দূর আদা কুচু 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 করে একটা দিস, দিয়ার পরে এই বুট খাইবি। 250 বুক ডন দিবি। কেন? গোসল করতে নামলে ফহিরটার একটা লাড়া দেওয়াই লইবি, সাঁতার দিয়াইবি, সিনারই বই রহ। এরপরে কি আর এই কাফের মাফের এইটা ভাতটা দেওয়ানোর সময় আছে, ঠিক কিনা কও? আমার মুসলমান যুবক হবে বলিষ্ঠ যুবক, এক একটারে দেখলে যেন বাঘ বেড়াইয়া দৌড় দিয়ালা, ঠিক কিনা কও? আর ফলাফাই মুরগাইয়া মুসমিচ্ছ হইয়া বাতাসে লেগে আসো ধরে গেলি। এমন মায়া লাগে মনটা কয় আমার তেহারি দিতে বন খাওয়াই। মুসলমানের কোনো ফুতার জন্য আমি সিহন সাহন না দেই। বলিষ্ঠ যুবক আবার আপনি ফ্যাট বার করে দিও না। সিন হইব টান টান, ফ্যাট হইব স্লিম, ফিগারটা হবে সুন্দর, ঠিক কিনা কও? হাতের মধ্যে এটা করবি, বুকডন দিবি, দৌড় দিবি, খেলবি। খেলার বিপক্ষে আমি না, যুবক খেলতে হবে, তবে মোবাইলের ভিতরে খেলবি মারো, ঠিক কিনা কও? মোবাইলের ভিতরের খেলায় আপনারা আরো গজব করে দিছে, ঠিক কিনা কও? মোবাইলের ভিতরের খেলায় চোখ গাতাত গেছে গা, তার খিদা লাগে না, বুমি বুমি ভাবইয়া থাকে, আসে নেই কারবা। সুতরাং এই মোবাইলের ভিতরে খেলা খেলা যাবে না। খেলবা তোমরা মাঠের ভিতরে, শর্ট বাউন্ডারি দিয়া খেলবি। জায়গা যদি শুরু হয় শর্ট বাউন্ডারি দিয়া লইবি। 10 ওভারের খেলা শুরু করছ, এর ভিতরে দিয়া 9 ওভার ফার্স্ট বল শেষ হয়েছে। বল রয়েছে কয়টা? বলটা একটা বল রয়েছে। কারণ খাল মসজিদে আজান দিয়া লাইছে, 22 জনে মিল্লা খেলতে আসত, খপ করে একজনের বলটা ধরে লাইবি। আজান দিছে পরে বাহি ফলাফলে কইব কি তারে বল দিয়ে আরেকটা বাহির হইছে, তুই দি বল ধরে লাইছ না গেছে। হুজুরের ওয়াজ মনো নাই, হুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? আগে খেলা না আগে নামাজ? আগে নামাজ তারপরে খেলা, এছাড়া কোনো খেলা নাই, ঠিক কিনা কও? তারপরে আমরা দেশে ফলাফল আরেকটা আকাম শুরু করছে, খেলার নাম দিয়া জুয়া খেলে। আসেন এই কা ইন্ডিয়া পাকিস্তানে খেলা 500 জিতলে ইন্ডিয়ার তারা জিতবো, না হইলে ঠগলে পাকিস্তান ঠকবো। হেতারা হেতারা জিত হোক, না হইলে ঠগো। আমরা 500 দিতাম গিরি, এত বেহতার হয়েছে কিন্তু না। ব্যাক করলে মতো ভাব দিতে হোক কি সালা, ব্যাক করলে লাউ হইছ লাউ।
হেতারা খেলবো তুই 500 টাকা দিস কি কেন অসভ্য 500 টাকা দিকে 250 ওজনও তো কম যায় তুই 500 টাকা দিতে গেলে খেলার তো বাজি দুইটা হালাল না হারাম সগীরা গোনা না কবিরা গোনা এইসব আমাদের নাই আমরা এইসব বাজি টাজির ভিতরে নাই আমরা সব জুয়া টুয়ার ভিতরে নাই নেশার ভিতরে আমার যুবক যাবে না ইনশাআল্লাহ রাজি আছো ইনশাআল্লাহ যারা নেশা করো আমি ধরো হলো আমি চেহারা দেখলে আবার কইতাম পারি কই আলাইতাম নাকি 2-3 রে না না এতে খাইতো না আর না খাইলে তো সব নাম কোন ঠিক হ্যাঁ না তো যদি মনে মনে কই আলাই যে আর খাইতাম না তো তার আমি নামটা কই না খাইবি তোরা কইলে বোঝা গেল খায় না হইলে না কই তো তোরা না কই আছে কেউ কইবি আমরা খাইলে না এইটাই না কইবি তোরা না কইছত কি না নিজের ধরা নিজে পড়ে ওই যে একটা যে আলু ফোড়া দিয়া ঘর গিয়ে বইয়া রয়েছে কি ফোড়া দিয়া আলু ফোড়া দিয়া ঘর গিয়ে বইয়া রয়েছে তার মায় যে আলু ফোড়া দিছে কেডা আমি না তার মায় যে গেছে আলু ফোড়া দিছে কেডা চুলার ভিতরে আলু ফোড়া দিছে কেডা কত একটা ছিলেন তো আমি কোনো আলু ফোড়া দিছি না তুই বুঝলি কেমনি তো দিছে দেখে তো কইতে পারছে যে আমি কোনো আলু ফোড়া দিছি না তা আমি কইছি তোরা খাইবি নি তোরা কিন্তু আমরা খাইলে না তোরা না কসলিপ্তি যারা খাও তারা খাইবা না বাবা তোমরা আমার কলিজ টুকরা আমি তোমার মন দিয়ে মায়া করি ভালোবাসি সাবধান একটা নেশা করি না যুবক যদি একটা ঘর ঢুকে এই ঘরটা শেষ ঠিক কিনা কাও মা শেষ বাপ শেষ ভাই শেষ মুঠ চাউল শেষ ঘরের চাউল শেষ টেহা শেষ সব শেষ সব শেষ সব শেষ ফরেরটিও শেষ বড় ভাই যদি নেশাত পড়ে ফরেরটিও শেষ কারণ তার কেড়াই পাহারা দিব নেশা তো সাংঘাতিক জিনিস তার কথার নমুনায় দেখবেন অন্যরকম এত মূলায় চপট সাংঘাতিক সফট কথা কয় সে একবারে নরম টেহার লাগিয়ে আপনার হাও দেবে লাগবে ঠিক কিনা কম এত কায়দা করে টেহাবার করতে পারে জীবনে হুজুরও এমনি কালেকশন করতে পারছে না তো যেই কায়দা করে নেশার টেহাবার করে তা আম্মার সামনে গিয়া বাপের সামনে গিয়ে আমার একটা ভাব ধরে কয়টা টেহারা দিলিতে মরেই যাইব না নেশা সাংঘাতিক জিনিস শখে শখে নেশায় যাইও না যারা চলে গেছো আব্বা আম্মারে কুইয়া কইবা যা আম্মা গো ফিসা হুজুরে কইয়া গেছে গো আম্মা আসলে আমি নেশাত করে রয়েছি আমি তো চেষ্টা করতেছি ছুটতাম পারতাছি না আমার চিকিৎসা করাইয়া যেমনি হোক আমার উদ্ধার করেন নাইলে আমার জীবন যৌবন সব শেষ তুই যে শুনে রাখ যুবক লজ্জার কথা না কথাটা লজ্জার কিন্তু বলতে হবে না বললে বুঝবা কেমনে যারা নেশা করে তাদের যৌবন থাকে না তাদের স্ত্রী থাকে না কারণ তাদের যৌবন শক্তি তাদের লোপ পেয়ে যায় লোপ পেয়ে যাওয়ার কারণে স্বামী স্ত্রী মেলামেশার ক্ষমতা থাকে না ঠিক কিনা কম নেশার কারণে সব বিনাশ হয়ে যায় সব বিনাশ সে পশুতে পরিণত হয়ে যায় এই মেম্বার সাহেব মাঝে মাঝে টর্চলাইট লইয়া আটবেন আপনার ওয়ার্ডের ভিতরে রাইতের 2টার সময় উঠটা শহীদার লইয়া আড়া দিবেন কোনো ভাই চুরি হয়নি কেউ মাথা দিয়া রাখছেনি ঘরের ভিতরে কেউ কান থাকতে কিছু বলেনি এটা পাহারা দিবেন কলকাতা থেকে সাবধান মেম্বারে মনে মনে আমি মাহফিল রাত নাই দেওয়ালা আছে না সমস্যা নেই করবেন আমানতদারি মনে করে করবেন আল্লাহ দেখবেন ডাইলা দিব দুনিয়ায় তো পাইবেন আশা রাখবেন ঠিক কিনা কাও মানুষ কইজা দিয়ে মহব্বত করবো তখন তো ফিরসা বুঝতে দেশি মুরগির ডিম ফাড়ায় আপনার লাগবেও ফাড়াইব কারণ আপনি গিয়ে মুরগা চুরি ধরে লাগছেন আরেকটারে তো হেবিটি ডিম দিত না আপনারে হেবিটি কেব মেম্বারের লেগে ডিমটা পাইছি আরে মুরগাটা পাইছি পয়লা ডিমটা মেম্বারের ঠিক কিনা কাও এমনি আইব আপনি খালি আইয়ে না কিনে আউনের লাইন না করলে আইব কেমনি বান দিয়া রাখলে পানি আইব বান সাইডা রুল করে দিতে হইব বইডান দিয়ে আমরা চেরত করে পানি আইব মার হাবা কয় না যেটা কয় না মার হাবা হাইলো তোমার সিকিউরিটি গার্ড স্পেশাল ফোর্স ওরা কই মদিনার মুসলমান গেছে ইত্যা বেড়ায় চিনছনা যা মুখে দিয়ে তা কইও অমরে পাহারা দেও না কইল যাওয়ালা বেড়ায় অহনো মদিনায় জন্ম হয় নাই ঠিক কিনা কথা আরেকটা মনে পড়ছে এটাও পেলে তা আরে
উমর যে কি ডাট বেড়া আছে, আহ সুবহানাল্লাহ। উমর মারাত্মক সাংঘাতিক। মদিনার বেডিতে যখন দেখে যে সুটটা সেটটা কান্দে খায় না, তখন আমরা দেশে কি ডাকা এই বাগাইয়ে বাগাইয়ে বিলেইয়ে কিন্তু এটি ঠিকই কত দাম কয় না কইয়া সেটা তার ডর দেখাইয়া খাওয়ায়। আর মদিনার বেডিতে যখন দেখতো যে সুটটা সেটটা দুষ্টামি করে কই উমরাইয়ে কত তাড়াতাড়ি খাইয়া লাই। এইরকম ডর উমর ডরাইছে সুইটটায় বেড়াইয়া, মার হাবা কয় না। বিদেশে মেহমান এবার ডাক দেয়া কয়, বুঝলাম ওমরের রাজপ্রাসাদ নাই, ওমরের সিকিউরিটি গার্ড নাই, তোমরা উমরে হন গেছে কো? কয় কতক্ষণ আগে দেখছি ওই পাহাড়ের দিকে গেছে। কই গেছে? পাহাড়ের দিকে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কতক্ষণ আগে দেখছি পাহাড়ের দিকে গেছে। বিদেশি মেহমান উঠতে দিছে, দৌড়তে পাহাড়ের কিনারে গিয়া দেখে পাহাড়ের কিনারে একটা খেজুর গাছ। খেজুর গাছের নিচে বালুর উপরে কোনো পাটি নাই, ছাটি নাই, কোনো বিছানা নাই, বালিশ নাই। খেজুর গাছের নিচে একটা মানুষ মাথার নিচে হাত দিয়া নাগ ডাইকা ঘুমাইতে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি হইলাম রে ভাই, কি হইলাম? কেমনে এই মুখ দেখাবো? এই মানুষগুলার সামনে লজ্জায় দাঁড়াইতে পারবো না। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা উমর। নবী যার ব্যাপারে কইছে নবুয়তের দরজা খোলা থাকলে উমরে নবী হইতা। এই উমর নাগডাইকা ঘুমায় বালুর উপরে হইতা একটা বালিশ নাই, বিছানা নাই, একটা মানুষ পর্যন্ত পাহারাদার নাই। বিদেশি মেহমান আস্তে আস্তে কাছে গিয়া দেখে ওমরের মাথার কাছে একটা বাঘ। কি কি? একটা বাঘ ওমরের মাথার কাছে বইসা ওমরে ঘুমায়। আর বাঘটায় ল্যাজটা দিয়া ওমরের মুখের উপর থেকে মশা মাছি তারা। বানানো গল্প নয়, মুখরোচক ইতিহাস নয়, বাস্তব ঘটনা শুনেছে। বাঘ বাঘ কি ল্যাঞ্জা দিয়া মশা মাছি তারাইতে আছে। বিদেশি মেহমান দূরের তে বাঘটা দেখছে, নাইয়াটা কি জাগাত আছে না সিফা দিয়া লাইছে। বিদেশি মেহমান মনে মনে কই এটা বুঝে আর ফালা বাঘ আমারে ভাই নেই খাবো দৌড়াতে দিব, এটা তো জানা কথা, এতে কোনো সন্দেহ নাই। বিদেশি মেহমান এক কদম আগায় এক কদম ফিচ্ছা, আবার ফিসি দিয়া চাইতে আছে রাস্তাটা ক্লিয়ার নেই, তো দৌড় লাগবে। দৌড় দিয়া যদি গিয়া গাছের লগে বাড়ি খায় তাহলে রাস্তাটা ক্লিয়ার রেখে আগাইতে আছে। বাগদায় বুঝ জ্বালাইছে। বিদেশি মেহমান বুধয় ঘুমন্ত মানুষটার লগে দেখা করতে চায়। এবার বাগদায় লেজটা ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করছে। বিদেশি মেহমান ঘুমন্ত মানুষটার মাথার কাছে গিয়া দাঁড়াইছে। ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল, উঠটা বইছে, যারা দিয়া বালুরি হালাইয়া, ওই ভাই আপনার বিদেশি দেখা যায়, মদিনার মানুষ আমি চিনি, আপনি যদি বিদেশি দেখা যাইছেন পেতে, আসলে আমি বিদেশি, আপনি কারা কারা আমি কারা, এটা পরে আপনি কারা ইসলাম বিদেশতে ওই অর্ধ পৃথিবীর যে প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন উমর রে একটু দেখতাম আসতাম, আপনি কইতেন পারবেন নি উমরে খুব সুবহানাল্লাহ কইতেন না? জোরে কয় না রে সুবহানাল্লাহ। কারে জিগা কথা না, কারে জিগা? উমর রে জিগা, উমরে খুব মুচকি হাসি দিয়া কয়, এতক্ষণ যা কইছেন সবজি বাদ দেন, শুধু জিগান উমর কো। কয় দে দো উমরে কো। এবার উমর মুচকি হাসি দিয়া কয়, আপনি যারে তালাশ করতে আছেন আমি সেই উমর।
বিদেশে বেড়ায় কয় কোন দেশ আইলাম এটা সনের ঘর দেখাই দিছে এটা বিলে হ্যাঁ বেড়ার ঘর এবারে বালুতে বাড়িতে উঠছে সেটা কয় বেড়াই বিলে উমর আরো কেড়াই কি তা কয় কি নাকি ভাইয়া যায় গীতা এর ভিতরে দিয়ে আপনি উমর আমি উমর বিদেশি মেহমান ওই তো পারে রে না হইলে মাথার কাছে বাঘ বইয়া রয়েছে কিন্তু সুবহানাল্লাহ কয় না যেহেতু মাথার কাছে বাঘ এইটা উমর হইলেও হইতে পারে। আবার বিদেশি মেহমান ডাক দিয়া কয় আমি তো আপনার কাছে আইসলাম কয় কে রে আইসলাম কয় কে রে আইসলাম এটা পরে কয়াম আগে কোন যা দেখলাম এটা কি দেখলাম কয় কি দেখছ কয় দেখছি একটা বাঘ আপনার মাথার কাছে বইয়া ল্যাঞ্জা দিয়া মশার মাছি তারাইতাছে এটা কি দেখলাম আমার চোখের পানি ছেড়ে দিছে কয়টা স্বাভাবিক কয়টা স্বাভাবিক বিদেশি মেহমান কয় এইটাও স্বাভাবিক কয় হয় এটা আসল স্বাভাবিক কয় বুঝলাম না বাঘ মানুষের মাথার কাছে বৈশা থাকে এটা আবার স্বাভাবিক হয় কেমনে কয় হন বুঝছো না কেমনে স্বাভাবিক কয় মানুষটা যখন আল্লাহওয়ালা হয়ে যায় সমস্ত মাখলুকাত তখন বান্দার হয়ে যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যার জন্য আল্লাহ তার জন্য সব আমি আমার আল্লাহর হয়ে গেছি আল্লাহর সমস্ত মাখলুকাত আমার পায়ের নিচের গোলাম হয়ে গেছে ঠিক কিনা বিদেশি মেহমান কয় কথাটা ভাঙ্গা কোন বুঝছি না আমি আল্লাহর কাছে আমার জীবন যৌবন সব সত্যা দিছি আল্লাহর সমস্ত মাখলুকাত তখন আমার গোলামি করে কয়টা বুঝলাম না কয় তুমি কি মনে করছো বাঘটা আমার ফালা বাঘ আমি বাঘের কথা কইতামও পারতাম না আমি হুইত্যা রইছি গত রাত্রে ঘুমাইতে পারি নাই আমি শুইয়া রইছি একটু ঘুমায়াম আয়া পড়ছি পাহাড়ের কান্দা আয়া সেটা যখন শুইছি দেখি মুখের উপরে মশা মাছি দৌড়াদৌড়ি করে চিন্তা করলাম কেমনে ঘুমাইতাম মশা মাছির লেগা ঘুমাইতাম পারি না বাঘটা আটটা যাইতো লইছিল আমি কোনো বাঘের ডাক দিছি না বাঘে দেখছে আমি ওমর ঘুমাইতে পারি না এবার বাঘটাই নিজের থেকে আইয়া আমার কাছে বললা আমারে যেন ডাক দেয়া কয় ওমর তুমি নাক ডেকে ঘুমাও আমি বাঘ তোমার পাহারায় বৈশা গেলাম আমরা তো সেই মুসলমান ছিলাম আর সেদিন কংসনগর কুত্তায় কেক্ষণ দিছে একটা খালো গিয়া পড়ছে ফলাফাইন খালো ফরতো না কই ফরবো ফেন্সি ডিল খাইও শরীর দেখবা তাজা হইব ফেন্সি ডিল খায় ইয়াপ্পা খায় গাঞ্জা খায় আঞ্জা দিয়া বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয় আল্লাহর প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে যায় বান্দা ডাকটা দিতে দেরি আমার আল্লাহ জবাব দিতে দেরি করেন না আল্লাহ নিজেই ওয়াজ করে দিলেন উদউনি আস্তাজিব লাকুম বান্দারে ও বান্দা তুই আমার একটা ডাক দে ডাকটা দিতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করি না ঠিক কিনা ও কেরন খালের মানুষ ও চান্দিনার মানুষ ও এলাকাবাসী মানুষেরা মন দিয়ে শুনো রে ভাই মন দিয়ে শুনো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলোর প্রতি তার অনেক মায়া আল্লাহ যখন জিন আর ফেরেশতা বানাইলেন তারপরেও আবার মানুষ বানাইলেন মানুষকে বানাইতে চাইলেন সৃষ্টির সেরা জীব বলো সুবহানাল্লাহ হলো তাই তিনি মানুষকে সৃষ্টির সেরা জীব বানিয়ে দিলেন ফেরেশতাদেরকে কাজ করার ক্ষমতা দিলেন কিন্তু অনুভূতি দিলেন না তাদের শীতও নাই তাদের গরমও নাই তাদের অনৌফাস ভুক্তিরাস নাই তাদের বিবাহ শাদী নাই স্ত্রী নাই সন্তান নাই অবন্ধু
মানুষ আল্লাহ বানাইলেন, ন্যায় অন্যায় জানিয়ে দিলেন, কোনটা পাপ, কোনটা সওয়াব, কোনটা কল্যাণ, কোনটা অকল্যাণ, কোনটা শিরক বিদআত, কোনটা তাওহীদ রিসালাত, কোনটা কুফর আর কোনটা ইসলাম, মানুষকে সব শিখাই দিলেন, জানাই দিলেন। মানুষকে বিবেক দিলেন, বিবেচনা দিলেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিলেন। আল্লাহ দেখতে চান ফেরেশতা বানাইলাম একরকম, মানুষ বানাইলাম আরেক রকম। আমি দেখতে চাই আমার বান্দা মানুষেরা, আশরাফুল মাখলুকাতেরা ভালো কাজ করে না মন্দ কাজ করে। এটা দেখার জন্য আল্লাহ মানুষ বানাইলেন, আকল দিয়ে দিলেন, বোঝ দিয়ে দিলেন, তিনটা মহামূল্যবান নিয়ামত দিলেন। এক নাম্বার হইল আকল, দুই নাম্বার হইল কোরআনুল কারীম, তিন নাম্বার হইল উসওয়াতুন হাসানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। কেমন দয়ার আল্লাহ, এই কেমন দয়ার আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? কেমন মায়া আল্লাহ। আপনি এটাকে একটু শেষ করে ফেলতে হবে ভাই, আপনারটাও শেষ করেন। ওই ইউটিউব থেকে এভাবে ধরে রেকর্ড হয় না, ভালো হয় না। আপনি ইউটিউব থেকে শেয়ার করেন। কথায় কথায় ছেলেগুলো এরকম করে কেন? তুমি তো অহন করে রইছ। সুন্দর পরিবেশ করো, বেয়াদবি করবো না। আমিন বলেন, জোরে বলেন, আর জোরে। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখতে চান বান্দার কাছে ন্যায় অন্যায়, কল্যাণ অকল্যাণ, শিরক বিদআত, তাওহীদ রিসালাত সব কিছু জানানোর পরে তারা ভালোটা গ্রহণ করে নাকি খারাপটা গ্রহণ করে আল্লাহ দেখতে চান। কোন বান্দা পরীক্ষায় পাস, কোন বান্দায় পরীক্ষায় ফেল, কোন বান্দা শয়তানের কাছে হার মানে, কোন বান্দা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, কোন বান্দা নফসের তাড়নায় পড়ে যায়, কোন বান্দা বিবেক বিবেচনায় উত্তীর্ণ হয়ে যায়। যারা উত্তীর্ণ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। যারা কৃতকার্য হতে পারে নাই, ফেল মেরেছে, আল্লাহ কয় কোরআনে ঢোকার আগে চরমার দুধ শয়তান থেকে ফানা চাই, যিনি রাহমান যিনি রাহিম তার নামে চলো শুরু করি। আমিন কন, জোরে কন, আর জোরে বলো মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন যারা অকৃতকার্য, যারা বিবেক কাজে লাগায় নাই, যারা ইসলাম বুঝে নাই, ইসলাম মানে নাই, আকল খাটায় নাই, তাদের ব্যাপারে আল্লাহ কয় চলো সবাই মিলে ঢুকি। কোরআনে কি কয়? সবাই পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে এমন এক দল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এরা আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বাল্যহম আদল,
এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? এমন অনেক মানুষ আছে জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কুত্তায় আরেকটা কুত্তারে দেখবেন কামড়াইয়া 2-3টা কামড় দিয়া ছাইরা দেয়, আমরা দমক দিয়ে যে আড়াইবি, তো সেটা যখন লাঞ্জা ভিতরে দিয়া পায় না আর দৌড়ান দিয়া দেয়, সেই কুত্তাটা দৌড় দিয়া যায় ওখানে কামড়াইতে 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 একটা কুত্তারে কয়েকটা কুত্তায় মিললা একটা কুত্তারে মাইরা লাইছে। এই পর্যন্ত দেখছেন? কথা কথা দেখছেন? 2-একটা কামড় টামড় দিয়া দমক দিয়া আচুলন দিয়া তারপরে কইছে তোর সীমানা আছে না, তুই আমরা সীমানা পাইছি কীর্তি। এবারে কইছে পরে ভাই আমি কি প্রত্যেক দিন আইনি, আগে কি আইসি কম দেখি না। এই আলাপ সালাপ চলতে আছে দম খাইয়া টাম খাইয়া। এবারে কইছে আটজন ওইদিকে না দেখি। তারপরে কইছে যে আচ্ছা আড়াইতাম না, হেগুলটা দিয়ে আবার ফিরা কয় আড়াইবানি আমরা এগুলো এইরকম হয় আর কি। কিন্তু কামড়াইতে কামড়াইতে কুত্তারে মাইরা লাইছে এই পর্যন্ত আমি দেখি নাই। আপনারা দেখছেন? কথা কথা দেখছেন? ঘুরে বসেন, এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন। হ্যাঁ, আমার দিকে ঘুরে বসেন, আপনিও ঘুরেন। কারণ আপনি যদি না ঘুরাব, সেদিন 14 গ্রাম এক মাহফিলের ভিতরে এক চেয়ারম্যান যে লগে দিয়ে বইছে, বইয়া রয়েছে চাইয়া রয়েছে খুব বাইল উত্তর, এরপরে আপনার চাইয়া রয়েছে আমার ফেলে আমি যখন লগে দিয়া এবারে খুব বাইল বইয়া রয়েছে আমার দিকে যে কাটতে চাইয়া রয়েছে। মাহফিল শেষ হয়েছে, এবার আটতে আছে আটে খুব বাইল চাইয়া রয়েছে উত্তর বুঝছে চাইয়া রয়েছে যে ঘাটটা ধরে উঠছে। আমি কই এবার আরে দিয়া আমার উত্তর দিয়া বোয়া কখন এবারে উত্তর দিয়া বইছে চাইয়া রয়েছে আমার ফাইল, কখন আটে খুব বাইল চাইয়া রয়েছে দৈনিক ফাইল। এরপরে কতক্ষণ পরে এবারে আমার বরাবর বইছে 3বার থেরাপি দিয়া ঠিকঠাক করাইয়া রাখতে আইছি। সবাই শুধু আমার দিকে চাইয়া থাকবে, আমরা ঘুরাবন শুনতেছেন না? কিতা কইতে আছি? আরে ফেন ফিরাবন, আমার ফেন ফিরাবন। হ্যাঁ, মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এবার স্যারটারে কিন্তু কোনো ইচ্ছে করে দিচ্ছে, আপনি উঠেন জানো। হ্যাঁ, এবার বল সাহেব হয়েছে না? মার হাবা কয় না রে, চলে যাবে। হ্যাঁ, কেন নিচে বসবেন কেন? কে আসতেছে? আরে আলে মোলামা আবার ভালো লাগে না এসে। স্টেজটা বেশি ছোট হয়ে গেছে। কই নিয়ে আসেন ভাইস চেয়ারম্যান সাহেব, কই? বল, আসেন বসেন, আপনি বসেন। আরে আলহামদুলিল্লাহ বসেন, আসেন। হ্যাঁ বসেন। এই কি ভাইস চেয়ারম্যান সাহেবের ভাই? আচ্ছা, মার্শাল্লাহ, হ্যাঁ ভালো হয়েছে। যাও, তো দাওয়াতরা রক্ষা করছে। অনেকে তো দাওয়াত নাকি আর আইয়া না, উনি আইতে পারছে না, ফাড়াইছে। অসংখ্য ধন্যবাদ। আপনার ভাইকে বলবেন যে নাগেশ্বর জুড়ে ধন্যবাদ দিছি। মার হাবা কয়ে যেরকম মার হাবা। মুসলমান, কুকুর কখনো কুকুরকে কামড়িয়ে মেরে ফেলে না, কোনো পশুকে কামড়িয়ে মেরে ফেলে না। জিদের বছর ভর্তি হইয়া আঘাত করে। কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি রাজধানীতে রাজপথে মানুষ মানুষকে পিটিয়ে হত্যা করে, ঠিক কিনা? মানুষ আশরাফুল মাখলুকাত ফিরতে 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 তারে মাইরে এনেছে। কইছে নি এই কারবা কুত্তারে ভাই কামড়াইয়া মারে না, ও হিয়ালে মারে না, কাউয়া। আমি ওই দিন একটা তথ্য পড়ে আমি চমকাইয়া উঠছি যে কাক জীবনে 2বার বিয়া করেন। কাক যখন বিয়ে করে সঙ্গী বানায়, কাকেরও বন্ধু আছে। কাকের বন্ধু যদি মরে যায়, দেখবেন বাংলাদেশে যেই কোনো পাখি যদি মারা যায়, এত পাখি হয় না, একটা কাক মারা গেলে যত কাক আসে, ঠিক কিনা কাক? দেখবেন 2 কাক একখান হইয়া যায়। কাকের মায়া বেশি এবং মনের ভিতরে মহব্বত বেশি, এবং কাক খুব ভদ্র প্রাণী। এই জন্য কাকের যদি বন্ধু মারা যায়, কাক দ্বিতীয় জীবনে আর কাউকে বন্ধু বানায় না, সে তার সুখ সইতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুর কথা ভুলতে পারে না, সারা জীবন বন্ধুর কথা মনে পড়ে। কাকের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আহারে আমার বন্ধু কই, বন্ধুরে তালাশ করে। এই জন্য
বন্ধুর মৃত্যুর খবরে শুধু বন্ধু আসে না, জাতি ভাই যারা আছে সবাই এসে একসাথে হয়ে যায়। তুমি আশরাফুল মাখলুকাত মানুষ, তুমি সৃষ্টির সারা জীব মানুষ, তোমার আল্লাহ কয় আশরাফুল মাখলুকাত। ফেরেশতাকে বলে নাই, জিনকে বলে নাই, তোমার ক্ষমতা বেশি এই জন্য বলে নাই, তোমার জোর বেশি এই জন্য বলে নাই, তোমার মহামূল্যবান একটা আকল দিয়েছে এই জন্য আল্লাহ বলেছে যে মানুষ হইল আশরাফুল মাখলুকাত। কিন্তু এই আল্লাহ আবার কয় এমন একদল মানুষ আছে মন থাকার পরেও বুঝে না, চোখ থাকার পরেও দেখে না, কান থাকার পরেও শুনে না। সাধারণ মানুষ কইরা কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? এখন মানুষ হয়ে গেল দুই ভাগ, একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেকদল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ, নিকৃষ্ট। একদল হয়ে গেল জান্নাতি, আরেকদল হয়ে গেল জাহান্নামী। একদল হলো আল্লাহওয়ালা, আরেকদল হলো শয়তানওয়ালা। আল্লাহওয়ালা কারা শুনো? আরাবিয়া বসরি, আল্লাহর এক বান্দি। ওই বান্দি মানুষের বাড়িতে কাজ করত, যেখানেই কাজ নেয় তাদেরকে বইরা রাখে, ভাই ও বেগম সাহেবা কাজ দিবা, কাজ দিতে আপত্তি নাই, তবে সব কাজ আমারে দিনে করাইবা, রাতের বেলা কিন্তু আমি কোনো কাজ করতে পারবো না। মালিক চিন্তা করলো এরকম শর্ত তো কেউ দেয় না, যত কাজ পারোর দিনে করাইবা, রাতে কোনো কাজ আমি করতে পারবো না। মালিক জিজ্ঞেস করে কেন এই শর্ত দিলা? রাবেয়া চোখের পানি ছেড়ে দিয়ে কয় তুমি আমার দুনিয়ার মালিক, তোমার জন্য যদি পুরা দিনটা দিয়ে দেই, আমার আসল মালিকের ভাগ থেকে আমি একটু কমাতে চাই না, সবটা ভাগ আমার আল্লাহ। আমি আমার দুনিয়ার মালিকের জন্য আমি দিনটা দিতে পারবো, আমি রাতটা দিতে পারবো না, রাতটা আমার আসল মালিকের জন্যে। ও বন্ধু, দিনেও কাজ করো, রাতেও কাজ করো, নাক ডেকে ঘুমাও। আল্লাহ বলে করো, আপত্তি নাই, সকাল থেকে শুরু করো, সন্ধ্যা পর্যন্ত কাজ করো, সন্ধ্যার পরে চায়ের স্টলে আড্ডা মারো, সন্ধ্যার পরে টেলিভিশন দেখা শুরু করো, রাত 12টা 1টা বেজে যায়, তোমার শো দেখা শেষ হয় না। কারণ খালের মুসলমান, চিন্তা করছো নি রে ভাই, দুনিয়াটারে গুছানের লাইগা 24 ঘন্টার ভিতরে সবরি সময় দিয়া লাইলা 2-2.5 ঘন্টা 5 ওয়াক্ত নামাজের জন্য তুমি দিতে রাজি হইলা না। কি করলা তুমি? কি করলা? কি দিয়া কিয়ামতের ময়দানে দাঁড়াইবা? এই জীবনে 70 বছর বয়স হইল তোমার, কয়দিন তুমি তাহাজ্জুদ পড়েছো? তাহাজ্জুদ পড়ার কথা, কয়দিন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছো রে ভাই? তোমার জীবন বিধান, তোমার সংবিধান আল কোরআন, কয়দিন তুমি কোরআনটার একটা পৃষ্ঠা করে পড়েছো ভাই? আজকে এখন যদি আমি জিজ্ঞেস করি, মাহফিলের পরে তো সবাই ঘুমাই যাবা, কয়জন মানুষ আজকে কোরআন তেলাওয়াত করেছো? আমি লজ্জা দিতে চাই না, আমার মনে হয় না কয়েকটা হাত উঠবে। কয়েকটা হাত উঠবে না যে আজকে সারাদিনে একটা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেছো? একটা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করো নাই। কারণ খালের মায়েরা যারা শুনছো, এমন একটা দিন গেছে গো আম্মা,
ফজরের পরে বাংলার ঘরে ঘরে গুনগুন করে কোরআন তেলাওয়াত শোনা যাইত। আমার আম্মা বেঁচে আছেন এখনো, আমি দেখি সকালবেলা আম্মা থাকে নিচতলায়, আমার বাসাটা দোতলায়, আমি কান পেতে শুনি গুনগুন গুনগুন করে আমার আম্মা এখনো কোরআন তেলাওয়াত করে। ও ভাই, এমন একটা দিন গেছে রে, এমন কোনো ঘর ছিল না সকালবেলা যে ঘরগুলাতে কোরআন তেলাওয়াত হতো না, ঠিক কিনা? আজকে তুমি আগামীকালকে সকালবেলাকে হুন্ডা লও, হুন্ডা লইয়া টেকনাফ থেকে তেঁতুলিয়া, রপসা থেকে পাথুরিয়া, গোটা বাংলাদেশ ঘুরে দেখো, শুধু ক্যারম খল না, শুধু চান্দিনা না, শুধু কুমিল্লা না, শুধু বাংলাদেশ না, তুমি সারাটা পৃথিবী ঘুরে দেখবা মানুষ আজকে সব ছেড়ে দিয়েছে। সবচেয়ে আগে কোরআন ছেড়ে দিয়েছে। কোরআন ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ মানুষকে ছেড়ে দিয়েছে, মানুষের সম্পদ হয়েছে, অন্তরের ভেতরে মানুষের সুখ নাই, ঠিক কিনা? আপনাদের মনে আছে কিনা মুরব্বী যারা, তাদের মনে থাকার কথা, আমার মনে আছে। আমার বয়স তো আর বেশি হয় নাই, আমার বয়সের চেয়ে মুরব্বী এখানে অনেকেই আছে। আপনি কি আমার তো শুরু হইবেন না বড় হইবেন? শুরু হইবে বড় হচ্ছে, এটা তো বাড়িটা দিয়া চাইলাম। আপনার বয়স কত? 50 হলে আমার কি 49? ছোট গাড়া এবারায় আপনি আমার তো বড় না। যারা আমার শুরু আছে তারাও অনেকের মনে থাকানোর কথা, যারা বড় আছে তারা অনেকেরই মনে আছে। আগে শীত আছিল আপনার দেশে বেশি, তখন কি শীত, তখন একটি কোনো আগের তুলনায় শীত। আগের দিনের বেড়া এটা ছিল হ্যামাইরা, খাইতে বলে গেল তোলাত লাগাই লইছে খাইয়া, এরপরে আর কেউ খাইব নি এই চিন্তা নেই। আমি একবার এক মাহফিলে গেছি, আমার মুড়িদে এই মাহফিলের আয়োজন করছে, তো মুড়িদের বউয়ে আমারে কইতে আছে, কয় যে হুজুর আপনার টাইনে এরকম কুতুর বাইরে যাইতো, আপনার লোক আমার একটা গোপন কথা আছে। তো হেভি রিফিউজ করতে আমারে কইতে আছে যে হুজুর আপনার লোক আমার কুতুর কথা আছে। আমি কই আলাম না, তো হুজুর ওই আমরা টাইনে রে কইয়েন খাইতে লইলে আরও যে খাওয়াইন আছে এটা যেন মনে রাখে। এমনকি বেশি খায় সুইরা হয়, একটা অরুরি একটা ডাক দিয়া থাকে খাইতে লইলে জিগা না যার খাওয়াইন না আছে। আগের দিনও শীত আসিল বেশি, তো শীতের ভিতরে আমরা তারার গরম কাপড় আসিল নাও। আমি যখন ছুটু ছিলাম আমারই শীতের কাপড় আসিল কম। শীতের ভিতরে ফোলা পাইনে সকালবেলা ঘুমের তো উঠতে চাইতো না, একবারে রোদ উঠলে খেতার তলেতে বাড়ি উঠতে চাইতো যে বাড়িয়ে যেন উড়ানো গিয়ে রোদ ফুয়াইলাম। কিন্তু বক্তব্য তো ফরন লাগবো, এর লেগে আম্মা ডাক দিয়া তুল্লা দিত ফজরের পরে উঠে, ঘুমে না ভাঙতো, আর ভাঙতো না, উমরা খেতা তোলে, এবারে এই লইয়া হইতে থাকতাম। এরপরে আম্মা জমক দিয়া তুললে হাফ প্যান্ট ভিন্দা, তারপরে কোনো মতে শীতের কিছু বেশি কাপড় নাই তো আব্বার নামাজের লুঙ্গি দেয়া হাতরি ভিতরে দিয়া তারে গোল কইরা খেরা কইয়া ফিটার কাছে গিট্টু দিয়া, মনে আছে নি? আব্বার নামাজের লুঙ্গিটা তার এমনি গোল কইরা বান্ধা দিত, তো এরকম ভুল হইয়া ফিটার কাছে দিয়া গিট্টুটা আতরি তার ভিতরে এক মুঠ মুড়ি ধরাই দিত তারে, তা খাইতে আছে কিছু মুহে দিয়া কিছু নাহে দিয়া এই ঢুকতে আছে, আবার গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, মুড়ি ডি খাইয়া আতরি ভিতরে দিয়াতে যখন বক্তব্য গেছে ফলাফাইনে তার লোকে শয়তানি করতেছে, কি তারে তোর দিয়ে হাত নাই, তাকে আছে ভিতরে। কত কষ্ট গেছে মানুষের। হ্যাঁ, আর বিদেশ এটা মাশাআল্লাহ বিদেশি কম্বল, তারপরে একটা গাও দেয়, 9টার ফাইল চাইয়া থাকে না, গাও দিয়া যেতাম পারতাম না। জামাই বউ মিল্লা গাও দিছে একটা, 9টার ফাইল চাইয়া দিছে। আমি কি আব্বা তুমি কি আসলে তো 9টা গাও দিয়া যেতে পারতো না, কম্বল দিছি রুইনা জিনিসটা এটিরে কিন্তু উঠটা ঢুকে কালে কি করণ যাইব। তো এটি তুমি যেমন 9টা টাঙ্গাই রাখছ আর একটা জামাই বউয়ে গাও দিয়া দুজনে মিল্লা রং ছায়ার মজা মারে, মাশাআল্লাহ কম্বলটি গাও দিয়া যেতাম পারতাম না। আমি আপাই মজা মাইর না, তুমি যদি আল্লাহর জান্নাত বিচারতা চাও
তাহলে কম্বল স্টিলের আলমারির উপরে না রাখিয়া তোমার যতটা মনো চায় গাও দিতা গাও দাও, বাহি কম্বল দি যারার ফুট বিদেশ নাই হগিন নিবেডি কলার বেড়া দিয়া বাতাস লেরাইয়া ডুয়ে আইলা দিয়া শীত কমান লাগে, বেডিটার শীতের কাপড় নাই, খেতা গাও দিয়া কোনো মতে ঘুমায়। তুমি যদি জান্নাত খুঁজতে চাও, তোমার ফুতে যে কম্বল ফাড়াইছে তুমি একটা না গাও দাও, 9টা লইয়া রাখছো, এখন তো একটা কম্বল লইয়া তোমার বউয়ের লইয়া টর্চ লাইট লইয়া রাইতের 12টায় বাড়ি যাও, গিয়াসের যে হগিন নেবেডিটা কখনো থাকে তুমি তো চিনো, গিয়াসের এবিনের ডাক দিয়া তো লাগ উঠো গো, উঠটা সারলে তুমি ডাক দিয়া করবে আমার ফুতে মশাল্লা ফাস্ট ফুড বছরে আগে একবার 10টা হয়ে গেছে গা কম্বল, আমরা গাও দিই একটা রইয়ে ফুটে রয়েছে একটা, আরে 9টা, তোমার তো জামাইও নাই জিফুতো নাই, তোমার আর দিও, আর আমরা তার লাগিয়া দোয়া করো। এবি দিয়ে দেখবা লগে লগে সোহের পানিটা ছাইরা দিব। জান্নাত বিচারতা বছরে বছরে মক্কা মদিনা যাওন লাগতো না, জান্নাত তোমার ঘরের দরজায় এসে দাঁড়াই যাবে, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, আগে শুনতাম ঘরের কোনায় কোনায় কোরআন তেলাওয়াত, এখন আর নাই। আমার আম্মারা এখন ব্যস্ত হয়ে গেছে, ঘুমাইতে ঘুমাইতে 2:30 3টা বাজ্যা যাইগা, টেলিভিশনের চ্যানেল গুড়ান দিয়া আইতো পারে না, ঠিক কিনা? আম্মায় এই একটার পরে একটা চ্যানেল, এই কতক্ষণ বিটিভি, কতক্ষণ জি বাংলা, কতক্ষণ স্টার জলসা, এই এই একটা দৌড়ের উপরে আছে, সব দিয়ে গুড়ান দিয়ে আইতে পারে না, আর আইতা কতক্ষণের ভিতরে ঘুরানটার আগে টাইমটা শেষ, তারপরে ভিডিও উঠবে, উঠতে সেটা কোরআন শরীফ পড়বো কমবালা, কোরআন শরীফ পড়নের টাইম আছে এবিডির সহালি উঠতে সেরে তারে নিয়ে যাই কেজি স্কুল, কি স্কুল? কেজি স্কুল। কেজি স্কুলে গিয়া তারা কেজি স্কুলে ভর্তি করাইছে। আব্বা তোমার ফুতে মুসলমানও, তোমার আসল পরিচয় মুসলমান, এই যে নাগাইশের ফিসাব খাও, আরে রাখ তো ফিসাব, এই ফিসাব দুইয়া খাওয়ান যেত না। কিয়ামতের ময়দানে কে পীর সাহেব, কে ইমাম সাহেব, কে মন্ত্রী, কে এমপি, কে সভাপতি, কে সেক্রেটারি, কে ক্যাশিয়ার, কিয়ামতের ময়দানে কোনো কিছু তালাশ করা হবে না, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে ডাক দিয়া জিগাইব, বান্দারে তুই মুসলমান হইছত নি? এটা হইল আসল প্রশ্ন। নাগাইশের পীর সাহেব, তোমরা গেট করো মেন রাস্তায়, 2 সাইডে লোক দাঁড়ায়, এই সরেন সরেন হুজুর আইতে আছে, কত স্লোগান, কত মাহাবা, কত বিশেষণের পরে বিশেষণ, কত বিশেষণ, তুলতে তুলতে আসমানে তুলছো হুজুর রে। মনে রাখবা এই হুজুর আমি মুশতাক ফয়েজের কোনো দাম নাই, যদি আল্লাহ আমারে মুসলমান হিসাবে কবুল না করে, এই স্লোগান, এই বাহবা, এই ফুলের তোরা, ফুলের মালা, কোনো কিছুই আমার জীবনে কোনো ফায়দা দেবে না, ঠিক কিনা? আল্লাহর ওলি কয়, দুনিয়ায় সবার মিলে তোমারে ফুলের মালা দিল, কোনো দাম নাই। কিয়ামতে যদি কবরে গিয়া দেখো জোতার মালা, দুনিয়ায় সবাই তোমারে জোতার মালা দিল, তোমার লস নাই। কবরে গিয়া যদি দেখো ফুলের মালা, ঠিক কিনা কন? এই যে পীর সাহেব, লাট সাহেব, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, এরপরে ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকা, স্বর্ণকার, দফাদার, চকিদার, এগুলো একটা পরিচয়ের লাগিয়া, পরিচয়ের লাগিয়া, না হলে তো সব ফেস লাগিয়া যাইব গা। ভাই সাহেব, এটি নিয়ে অহংকারের কিচ্ছু নাই, এটি হইল পরিচয়ের জন্য। আসল পরিচয় হলো ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, এইটাই হইল আসল পরিচয়, ঠিক কিনা? আরে কথা তো বাইরে যে গীতাছে, কই এলিতা? হ্যাঁ কই এলিতা তো, কই এলে আর আইনা নাই কেন? হ্যাঁ মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। মুসলমান
মন দিয়ে শোনো রে বাপ, দুনিয়ায় 10 জন লোক জান্নাতের খবর পাইছে কয়জন? কথা কয় না কয়জন? যেরকম আপনি হেলান ছেড়ে দিয়ে আলগো হইয়া বসেন, আর আপনি বেহতের মেশিন মধ্যে আপনার হেলান দিয়ে আপনি ফাইতে দিয়ে বইয়া রয়েছেন বুঝতে কয়জন? দুনিয়ায় বন্ধ, দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পাইছে কয়জন? আবু বকর, উমর, উসমান, আলী, আরো 6 জন। কয়জন? মোট কয়জন? দ্বিতীয় নাম্বারের মানুষটা হলো হযরত উমর। দ্বিতীয় নাম্বারের মানুষটা কি? কথা কয় না। দ্বিতীয় 2 নাম্বারে যিনি জান্নাতে যাবে তিনি কি নাম? সুপ্রিম অথরিটি। 3 নাম্বার মানুষটা হচ্ছে হযরত উমর। উপরের দিক দিয়া মর্যাদার দিক দিয়া খেয়াল করলে 1 নাম্বারে নবীজি, 2 নাম্বারে আবু বকর, 3 নাম্বারে উমরের এত দাম ছিল এবং এত প্রজ্ঞা ছিল, তার এত বুদ্ধি বিবেচনা ছিল। উমরের পক্ষে কোরআন শরীফও 22টা আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কইছে দক্ষিণ ভাই, উমরে কইছে উত্তর ভাই। উমরের পক্ষে আল্লাহ কই উত্তর ভাই। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি গেছে জানাজা পড়াইতো, উমরে কয় ফরান যাইতো না, আল্লাহ কয় ফরান যাইতো না। এইরকম 22 জায়গা উমরের পক্ষে আয়াত নাজিল হয়েছে। নবীজি একদিন ঘুমের উঠা সবাই সাহাবারার সামনে আইছে, আয়া কয় ও আজ যে একটা আশ্চর্য স্বপ্ন দেখলাম। সুবহানাল্লাহ কইতেন না? আওয়াজের উপরে কিন্তু ওয়াজ। সুবহানাল্লাহ যত ভালো হইব ওয়াজ তত লাস্টিং করব। আর যখন দেখেন যে সুবহানাল্লাহ মইরা উঠতেছে ওয়াজও থাইমা আইতে আছে। তাহলে বোঝা গেল আওয়াজ কি আসতে হইব না জোরে হইব? জোরে জইব কইছে এই দৌড় জোরে হইছে না, আসতে হইব না জোরে হইব? মাশাআল্লাহ, আমিন কোন। আপনি সফিউল্লাহ ভাই না? সফিউল্লাহ ভাইও কইছে মাশাআল্লাহ, মারহাবা কয় না? যেই কথাটা কইতাম ইসলাম আস্তে না জোরে, আওয়াজের উপরে ওয়াজ লইয়া পড়বেন, আওয়াজ দিয়া ফাড়াই দেবেন, আল্লাহ যা করে করো। সামিয়ানা যেন সেরেট করে সেটা জিজ্ঞায় এইরকম আওয়াজ দিবেন, সেটা জরিমানা দিব সভাপতি। মারহাবা কয় না? জোরে কয় না? দ্বিতীয় নাম্বারে যেই মানুষটা, ওনার নাম কি? নবীজি একদিন কয়, খুব মন দিয়ে শুনবেন, যেহেন সুবহানাল্লাহ কোন লাগে আমার লেগে দেরি করে না, বুঝ মতো কইয়া লাগে। সুবহানাল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সবাই কন আমিন। তো নবীজি কয়, মনে আছে নি কথা? নবীজি সবাই ডাক দেখো, ও আজ একটা আশ্চর্য স্বপ্ন দেখলাম। কই ইয়া রাসূলুল্লাহ কি দেখছে? কাও স্বপ্নে দেখি আমার আঙ্গুল ফাঁক দিয়া দুধ বার হইতে আছে। সুবহানাল্লাহ কয়। আমি স্বপ্নে সবসময় খাইতে খাইতে ফ্যাটটা আমার সাল্লা বইরে গেছে দুধে। এরপরে আঙ্গুলের ভিতরে দুধরা বাহির দুধরা লাগিয়া রয়েছে, আমি দেখি লগে দিয়ে উমরে বইয়া রয়েছে। আমি কইছি উমর সুইয়ালা। সুবহানাল্লাহ কইতেন না? তো উমরও আবার সবসময় সুইয়ালাইছে। এইটা আমি দেখলাম আজ স্বপ্নে। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, এটা দিয়া কি বুঝলেন? সবচেয়ে স্বপ্ন বুঝতেন বেশি নবীজি, আর নবীদের স্বপ্ন হইল ওয়াহী। সুবহানাল্লাহ কয় না? আমার তোমার স্বপ্ন কিচ্ছু না। তে স্বপ্নে দেখতে আছে লাল আলু খাইতে আছে, ঘুমের তুলতে দেহে খেতা সাবাইয়া তুষ করে লাইছে। স্বপ্ন একরকম, কাম হইয়া গেছে আর একরকম। সুতরাং ভাই সাহেব, নবীদের স্বপ্ন হইল ওয়াহী। নবীরা যেটা স্বপ্ন দেখে এইটাও সত্য। দুনিয়ার মানুষের স্বপ্ন সত্য হতে পারে, আবার মিথ্যাও হতে পারে, ঠিক কিনা? তো নবীজি স্বপ্ন দেখছে দুধ খাইতেছে, এটা কি মিছা না সত্য? কথা কেন মিছা না সত্য? এই কথা কেন আপনি এদিকে পিছাই তাই আপনি মিথ্যা না সত্য? নবীজি স্বপ্নে দেখছে দুধ খাইতে আছে, ওমরের লগে দিয়া বইয়া রইছে, শুইয়া চাইয়া ওমর ওকরে ফুচ্চা ফুচ্চা খাইয়া লাইছে। সাহাবারা কইয়া রাসূলুল্লাহ, এটা দিয়ে আপনি কি বুঝলেন? আমরা একটু বুঝাইয়া কন। কয় ভাই রে, এটা দিয়ে আমি বুঝছি আল্লাহ
ওই যে দুধের নামে আমার এলেম দিছে, পেট ভরা দুধ খাইছি মানে পেট ভরা এলেম, অর্থাৎ আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে কাউরে আল্লাহ এত এলেম দেয় নাই যে আমারে দিছে। এইটাই আমারে দেখাইছে, এইটা আমারে দেখাইছে যে আমি দুধ খাইতে আছি শুইয়া শুইয়া। তো আচ্ছা এইটা বুঝছি, ইয়া রাসূলুল্লাহ এটা বুঝছি, আপনার মাশাআল্লাহ সুহন বুদ্ধি আছে, আপনার বুদ্ধিতে আমরা দেখতে আসি, সবাই তো আপনার বুদ্ধির কাছে ফেল। এখন উমরে যে বাহিনা শুইয়া খাইল এইটা কি সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওই আমার আল্লাহ যে আলেমটা দিছে এই আলেমের একটা অংশ উমরও দিছে। এইটাতে শুইয়া ছাইয়া খাইছে। এখন নবীজি একদিন উমর ডাক দিয়া উমরে বলায়, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। উমর রে, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর নবী নাই রে। ওমর, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো তুমি উমর আমার পরে নবী হইতা। তোমারে আল্লাহ নবুয়তের জ্ঞান দিছে, কিন্তু নবীর দরজা বন্ধ। আমি না শেষ নবী, আমার পরে আর নবী নাই, এই জন্য তোর নবী বানায় নাই। নবুয়তের দরজাটা যদি খোলা থাকতো অবশ্যই তুই ওমর নবী হইতি। লোকটার বুঝ জ্ঞান কম না বেশি? মারাত্মক বুঝ। এই বুঝটার কারণে সব সময় ডরাইছে। কি করছে যখন জানো? বুঝ বেশি যার, চিন্তাও বেশি তার। ব্যাককলের কোনো বুঝও নাই, চিন্তাও নাই। যার বুঝ বেশি, ভাইয়ের ভিতরে যেই ভাইটার আমল বালা, বাপে বললে সংসারের ফোজাটা তার কান্দ গিয়া পড়ে। কেউ দেওয়ার লাগে নাতে কান্দ ফোজাটা লইয়া, আমি না লইলে কেড়ায় দায়িত্ব লইব। নবীর এন্তেকালের পরে উমরে ফোজাটা কান্দ লইয়া লাইছে। ইসলাম নামক ফোজাটা আমার কান্দ উড়াই দাও। আমি বুঝছি রে, আমি বুঝছি ইসলামটারে চাইয়া রাখলে, আমি না রাখলে রাখবো খেলা। নবীজি না কইছে বিলে আমার বুঝ বালা, আমার না বিলে জ্ঞান দিছে, আমার না বিলে আকল বালা। আমার আটকাইছে রে নবীজি, আমার আটকাই লাইছে। এই জন্য আসার পরে ওমর যখন ঘুমাইতে যাইতো পাঞ্জাবিটারে আলগি দেওয়ান শুরু করতো। উদাম করতে করতে লুঙ্গিটা পাঞ্জাবিটা আডু পর্যন্ত তুললে এমনি ধরে রাখতো। চামড়ার একটা চাবুক আছিল, এই ফাওয়ের নিচের গুস্তলার ভিতরে ছাত ছাত করে ফিটা দিত উমরে। ফিটা দিত ঘরের তারা চাই তো তুমি দেখি নিজে এমনি ফিটে কেড়ে ওমরে ছাত ছাত করে শৈলের জুড়ে ফিটা দিত পাউডার এই আডুটার নিচে। আর নিজে জিগায় উমর, নিজে কয় ফিটা দেয় আর কয় উমর রে, আজ সারাটা দিন তুই কিতা করছ? আল্লাহর কাছে হিসাব দেওয়ানের আগে আমার কাছে দে। আমার কাছে যদি আটকাই যাই গ্যাস, তাইলে আল্লাহর কাছে কেমনে তুই বাঁচবি রে? প্রত্যেকটা দিন রাতের বেলায় ফিরটা উমরে নিজে জিগে, আজ কি করছ? ঠিক মতো ফাঁসল তো নামাজ পড়ছ? তো আবার নিজে কয় হ পড়ছি। সুবহানাল্লাহ কইতেন না? আজ কেউ রূপে জুলুম করছ? না, কেউ রূপে জুলুম করছি না। আজ ঠিক মতো রাষ্ট্রের দায়িত্ব পালন করছ? আজ ঠিক মতো রাষ্ট্রের দায়িত্ব পালন করছি। এমনি একটা ফিডা দেয়, একটা প্রশ্ন করে, নিজে আবার জবাব দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আজ কেউ এর কোনো ক্ষতি করছ? তুই কই চিন্তা কইরা লই, চিন্তা কইরা কয় জানাবো তো কেউ এর কোনো ক্ষতি করছি না। এইরকম সোনার মানুষটা, এইরকম সোনার মানুষ উমর একদিন গেছে হুযায়ফার বাড়িতে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে গেছে। হুযায়ফা, কত সুন্দর নাম।
হুজাইফার বাদ দিয়া কয় হুজাইফা তোমার কাছে তো নবী সব গোপন কথা কইয়া গেছে। কয় হ। আমারে কইয়া গেছে কেউ এর কাছে কইও না, আমারে কইয়া গেছে গোপন কথাটি কইয়া যাই। ও হুজাইফা কেউ এরে কইস না। এই জন্য হুজাইফারে কইতো গোপন ভান্ডার। নবীজি সব গোপন কথা হুজাইফারে কইয়া গেছে। এখন উমরে গেছে একদিন, ইয়া কয় আমি তো আমিরুল মুমিনিন, আমি তো ইসলামের দ্বিতীয় খলিফা, আমার হুকুম পালন করা তোমার দায়িত্ব। হুজাইফায় কয় নবীর উপরে দিয়া না, নবীজি যেটা কইছে এইটা করতাম ফারাম, এটার বাইরে হইলে আপনি যত কায়দা কইরা কোন আমি নাই, আপনি যত কৌশল করে কথা বার করতেন স্যার পারতেন না, কথাটা কি থাকবে। হুজাইফা নবীজি এন্তেকালের আগে তোর কাছে মুনাফেকের একটা লিস্টি দিয়া গেছে। কেড়ায় কেড়ায় মক্কা মদিনায় মুনাফেক মুনাফেক কে কে তোর কাছে একটা তালিকা আছে। কহ আছে। হুজাইফারে তুই নাম কইস না, কে কে তালিকায় আছে, শুধু তুই একটা কথা কো ভাই, ভাই তুই একটা কথা কো, তালিকাটার ভিতরে আমি উমরের নামটা আসেনি। আমার বড় ডর করে, আমার ভয় লাগে, আমার নামটা নিয়ে আমার তালিকাত ফইরা যায়। তুই ভাই কুন্দুর দয়া করে গো, তুই কুন্দুর ছায়া গো, আমার নামটা তালিকার ভিতরে আসেনি রে ভাই। আমি যদি কিয়ামতের ময়দানে মুনাফিক হিসাবে উঠে যাই, কল যায় মানবে না। উমরের মতো মানুষ, উমরের মতো মানুষ, উনি চিন্তা করে আমার নামটা নিয়ে মুনাফেকের খাতাত লেখা হইয়া যাইয়া, আর আমরা কি রঙের গড়া দৌড়াইতে আছে, কি রঙের গড়া দৌড়ায়। নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই। এবিলিরে বিয়ার সময় বোরখা দিছে, বোরখাটা কয়দিন আগে বেচা লাইছে, কাম লাগে না। বিয়ার সময় বেরিয়ে বোরখা দিছে, বোরখাটার এবিলি বেচা লাইছে। হরিয়ে জিগা বোরখাটা কই গো, আমার গাও দিন রাই কালাপ কি বেচা লাইছি, গাও দেনা রাই কালাপ কি বেচা লাইছে। ও কারণ খালের আম্মারা, আম্মা আপনি কি মনে করছেন আপনার জামাইয়ে যেই জান্নাত যাবে আপনি হেঁটে যাইবেন গা? বাদশাহ হারুনুর রশিদ কষ্ট হইতে আছে, কেডায় উঠে খালি চাই আর লাল গেঞ্জি হই ভয়াবা, ওই কালো গেঞ্জি তাদের টান দেন না, তাই না? ভেতরে বাও, মাশাআল্লাহ ভদ্র ছেন, বস। আপনারা ফিসে যারা দাঁড়াই রয়েছেন বইলে দেখেন না, না বইলে দেখা যায় না, আমারে দেখা গেলে বন। আর যদি মনে করেন যে দেখা যায় না তৈলে খেরুই থাক, আচ্ছা হ্যাঁ খেরুই থাক, দেহাটার লেগে অনেকে খেরুই থাকে। সেদিন যে কারবার হয়েছে কত একটা মনে হচ্ছে কই তা আমরা দেবিদ্যার বিড়াল্লা না রাস্তার কাম চলি, এটা কইতেন পারবেন না আপনারা। এই জায়গাটার মধ্যে প্রত্যেক দিন একটা জাম লাগে। আমার ড্রাইভারে আমার গাড়ি ডুহাই সেই জামের রাস্তা ডাইছে পরে এখন ফিফরার মতো গাড়ি আগে কোনোটি থাইমা থাকে। আমার গাড়িরও থাইমা রয়েছে এক সাইডে, আরেক সাইডে 2-3টে সিএনজি থাইমা রয়েছে। ওখানে কাছাকাছি না, আমরা খালি মাইদিকে বেড়াড়ায় না, সেগুল দিয়ে আপনি আটগুল দিয়ে আমি মাইদে বেড়ালাম। তো এইরকম হেতারা সিএনজি, আমি গাড়ির আমার গাড়ির গ্লাস উড়াই রাখছি। এখন বেড়ায় বেরিয়ে যারা সিএনজির বইয়ে রয়েছে তারা করছে কি, আমার যখন দেখা লাইছে দেখা সেটা তাড়াতাড়ি ফোকারতে মোবাইল বার করছে। মোবাইল বার করে একবার মোবাইলের ফেলছে, একবার আমার ফেলছে। আমি তো বুঝা লাইছি মিলান। আমি কই মিলান লাগতো না, ভিতরে যেটা রে হেডে মিলাইয়া লাভ হইতো না হেডে। যারা সাউন্ডের লিগে খেলুই দিচ্ছেন আরো খেলুই থাকতেন পারবেন, কিন্তু হুদুদি খেলুই থাকতেন না। এই বলো কষ্ট হইতেছে আপনারা? আমি পয়লা নিয়ত করছিলাম বেশি দেরি করতাম না, কখন নিয়ত নাই গেলাইছি দেরি না, বেশি দেরি হইল। মেম্বারের জায়গায় বালিশটা লইয়া গোড়ান দিয়ে হতাহতি বন্ধ। ফোন দিয়ে কইয়া দেন করো যা যা আইতাম না,
উত্তালাইও দরজা বন্ধ করে। আমরা তারা তো কইব কিন্তু ফোন করিয়া এবারে যে প্রত্যেক দিন রাতে 12টা 1টার সময় যায় ভাই ওই বেডি একদিন ধমক দিয়া লাইছে। আপনি কিতা প্রত্যেক দিন 12টা 1টার সময় আপনার লিখে দরজা খুলবো করে আমি উত্তালাই আমি ঘুমের তুইটা করে কইতে চিন্তা করো না, তোমার কি দরজা খুলতে কষ্ট হয়? কয় কয় কালকে মিস্তুরি আনতে আছে, মিস্তুরি না উফরিটা ব্যাং লাগাই নিছে, তা হাত দিয়া খুলা এখন আর খিড়কি লাগে না। বিডির ঘুমরে কাছে আইয়ে যায়। আপনি কি ব্যাং লাগাই নিছে? মারা হাবা না রে, জোরে কেন মার কষ্ট হইতে আছে? ওয়াজ চলবো না, থাইমা যাবো কথা আসেনি, উমরের কথা মনে আসেনি? মুসলমান উমরের মতো মানুষের টেনশন করে খাতার ভিতরে কি নামটা উঠতে গেল নাকি? নবী যে মুনাফিকের তালিকা দিয়া গেছে, এই তালিকার জানি আমার নামটা আসেনি, এই চিন্তায় উমরের ঘুম নাই। হুযায়ফার লগে গিয়া খাতির করে, আমরার কোনো টেনশন নাই, জান্নাতও জানি যাইতাম ফরনি। আজ কথা যখন আইছে কথা কইয়ে এলাই, আমরা আল্লাহওয়ালা হইতে চাই নাকি চাই না? জোরে কন, আরো জোরে। আল্লাহওয়ালা হইতে চান? সবাই চান? মাশা মাশা। ওইলই না হাত তুললে বইয়া থাকে ওইতেন না, সেটা তো আমি জানি। আল্লাহওয়ালা হইতেন চান? আমিন কন, জোরে কন, আরো জোরে। ভালো, আমি খুশি হইলাম যে আপনারা আল্লাহওয়ালা হইতেন চান। এখন আল্লাহওয়ালা হইতেন চাইলে আল্লাহওয়ালা মানুষ কেমনে হইছে তার জীবনী ফরণ লাগবো, হুনন লাগবো। আপনি যদি কন যে আমি নাগাইশের ফিরসা বুজুরের মাফলারটার মতো একটা মাফলার কিনতাম চাই, আপনি কোনো গিয়া কইলে দোকানদারে দিত না। আপনি কইবেন হুজুর আপনার মাফলারটা দিয়েন, কালকা বাসার দিয়া। আমি কই কে রে? কাছে কাম আছে। আপনি মাফলারটা লিয়ে চান্দিনা গেছেন, গিয়া কইছেন ভাই এটার মতো একটা মাফলার হইব নি? তো এটা দেখাইছেন পরে আপনার হেবারায় কইতে পারছে এটার মতো আসে না নাই, ঠিক নিও? তাহলে সব কিছুর মতো লাগে, সব কিছুর কি লাগে? কথা কান, সব কিছুর কি লাগে? চশমার মতো চশমা লাগে, দাওয়ার মতো দাও লাগে যদি বানাইতে চাও, মাফলারের মতো মাফলার লাগে যদি কিনতে চাও। তাইলে আল্লাহওয়ালা হইতে চাইলে আল্লাহওয়ালা হওয়া মানুষগুলারে চেনা লাগবে। তারা যেই কাম কইরা আল্লাহওয়ালা হইছে, আমরাও সেই কাজ করতে হবে, ঠিক কিনা? সহজ হিসাব না? উমর, এই উমরে আল্লাহওয়ালা, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমরা এবারে কিতা করে আল্লাহওয়ালা হইছে এটা আমরা জানলে লাভ আছে না? লাভ আছে না? এটা জানবেন নি আপনারা? আমরা উমরে কিতা করে আল্লাহওয়ালা হইলো একটা ছোট্ট ঘটনার যে আমরা শুনাম। উমরে যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আবু বকর, আল্লাহ নবী যখন এন্তেকাল করছে তখন আবু বকরে খলিফা হয়েছে। আবু বকর যখন এন্তেকাল হয়েছে সকলে মিল্লা উমরে খলিফা বানাইছে। উমরে যখন খলিফা হয়েছে গোড়া পৃথিবীতে একটা লারা ফুরা গেছে গা। রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, ইরান সাম্রাজ্য, তখন বড় বড় যে দেশের রাজা বাদশা আছেন তারার কাছেও খবর গেছে একটা বেড়ায় উমর এবারে ইসলামের মুসলমানের প্রেসিডেন্ট হয়েছে। বেড়া সুবহানাল্লাহ কইতেন না? কথাটা কোনো আর ক্যারন খাল রয়েছে না, ক্যারন খালতে কথাটা গেছে গা রাস্তার কান্দাত, রাস্তার কান্দাতে বাসও কইরা কথাটা গেছে গা ডাহাতে বিমানও করে গেছে গা এমনি। কথাটা পুরা পৃথিবীতে ছড়াই গেছে গা। উমর একটা ভেড়ায় এবারে রাষ্ট্ররাজে থামা থামা করে লাইছে, কানে মাসে লাডুন্না লুক নাই, এবারে যেই ফেল আজ্ঞা ফিরুন্না নাই। উমর এক সেনাপতিরে ফাড়াইছে, তুমি খালি আজ্ঞাইবা, আমি যতদিন না কই এতদিন ফিট চাইবা না, খালি আজ্ঞাইতে থাকবা। সেনাপতি উমরের হুকুম পাইয়া আগাইতে 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 একেবারে সমুদ্রের কিনারও গেছে গা। রাষ্ট্র জয় করতে করতে, সুবহানাল্লাহ, রাষ্ট্র জয় করতে করতে যখন সমুদ্রের ফারও গেছে গিয়া দেহের সামনে কি হন? মাটিটা ফানি। কথা কয় না তো? সকলে কয় না তো? মাটিটা ফানি। এখন সামনে কি মানুষ আছে না মাছ আছে? সমুদ্রের পানি আছে, মাছ আছে,
ঝিনুক আছে, শামুক আছে। এখন উমরের যে সেনাপতি, উমরে হুকুম করছে কি আফগান না ফিচ্ছা। এখন যে উমরে কইল যে আফগাইতাম, আর আমি যে সামনে গিয়ে দেখি সমুদ্র ফিরে গেছে, কখন কিতা করো, কখন কিতা করো। উমর যেরকম সেনাপতিও তো হেরহ, উমরে সেনাপতি ফানিডার কান্দার দিয়া নামছে, নাইবা সেটা ফানিটা পুশ করে আতর হয়েছে, লইয়া সেটা আবার উঠটাইছে। সমুদ্রের কেনারে যারা রুটছিল তারা রেজি গায়, ও এ ফানিডার হেগুল কিতা, ফানির হেগুল আর কিতা, আমরা কেমন কয় এটা তো সমুদ্র। এরপরে কই গিয়া শেষ হয়েছে, এটার কোনো শ্বাস নাই, এটা তো সমুদ্র। সেনাপতি চিৎকার করে কয়, ও সমুদ্রের কিনারের বাসিন্দা, তোমরা যদি বলতাম পানির ওই পারে আর একটা গ্রাম আছে, খোদার কসম আমি উমরের সেনাপতি আমার ঘোড়ারে সাতরাইয়া ওই গ্রামে গিয়া ইসলামের দাওয়াত পৌঁছে দিতাম। আমি বুঝতে পারি না ওখানে কি আছে, এই জন্য নামতে পারলাম না। নামতে পারলা টের পাইতাম, আমি ওই পারেও চলে যেতাম। এই কথা পুরা পৃথিবীতে ছড়াই গেছে। হযরত উমরকে দেখার জন্য ইহুদি খ্রিস্টানরা পাগল হয়ে গেছে। এক খ্রিস্টান আসছে মদিনায়। কই আসছে? ও কথা কই কই আইছে? মদিনায় আইয়া সেরা মনে করেন সফিউল্লাহ হুজুরের লগে দেখা হয়েছে। সফিউল্লাহ হুজুরের জিগায়, ভাই কয় কি কাবি তো বিদেশি, কয় হদে খেয়েছি না বেশি, আমরা দেশের তুই অন্যরকম, আপনি আরেক রকম কামাইয়া হমান কামাইয়া। সুতরাং আপনি যে আমরান নাই আমি বুঝ জ্বালাইছি। কয় তো কে রে আসলেন কে রে? কবে আপনার প্রেসিডেন্ট। কয় কি? কয় প্রেসিডেন্ট। কয় না আমরা এগুলোই তা নাই। সুবহানাল্লাহ কইতেন না? কয় প্রেসিডেন্ট নাই। কয় না। কত লিখি প্রধানমন্ত্রী? কাউ ওইটাও নাই। ও বুঝছি রাজা। কাউ ওইটা কিতা করতেছেন আপনি? আমরা মদিনা প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, রাজাও নাই। তো হ্যাঁ বলে তো কই কিতা রে, কিতা হুন্নাইলাম আইয়া দেখতাছি কিতা, কেউ বিলে নাই তো দেশ চালায় কারা। তো এই কাফের খ্রিস্টানি জিগেছে, ভাই প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, রাজাও নাই, তো দেশটা চালায় কারা? ও তো এই যায় না খুললে খুললে দেশ চালায় কারা করলে তো ফইলেই কইয়ে লইতাম পারি, কত দেশটা চালায় কারা। মদিনার মুসলমান ডাক দিয়া কয়, আমাদের যিনি দেশ চালায় তিনি প্রধানমন্ত্রীও না, তিনি প্রেসিডেন্টও না, তিনি রাজাও না, তিনি হইলেন মুসলমানদের খাদেম, তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মুসলমানের খাদেম, তার নাম হইল হযরত ওমর। হযরত ওমর ক এবারে খাদেম, ক হ খাদেম, মানে আমরা মেম্বার সাহেব। এবারে কি খাদেম সাহেব, বুড়ে পাস করে মেম্বার হয়েছি আমি, আমরা খাদেম। খাদেম টাদেম নাই, মেম্বার। খাদেম করলে এবারে ওরা হয়ে যাবো না। আর প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, এবারে আমি হইলাম সবার খাদেম। সুবহানাল্লাহ কইতেন না? আমি তোমরা ভালো মন্দ দেহুন না, জোতাঙ্গই দেহুন না, তোমরা বিপদে আমি আছি, আমি তোমাদের খাদেম। আমি প্রেসিডেন্টও না, রাষ্ট্রপতিও না, আমি প্রধানমন্ত্রীও না, আমার সামনে পিছে গাড়ি নাই, হুইসেল নাই, আমার জন্য গেট নাই। সুবহানাল্লাহ বলবেন না? এখন বিদেশি মেহমান কয়, তাহলে তোমরা উমরে খাদেম কহ, কয় তো থাহে কো রাজপ্রাসাদ, যে বঙ্গভবন, গণভবন, এদিকু কয় বুঝলাম না, কিতা কইলেন? কারে রাজপ্রাসাদ, কই কিতে না? কারে বুঝে না রে বেহতা, কয় কিতা বুঝলে? আরে তোমরা যে প্রেসিডেন্ট খলি খাদেম যে কইলে উমর, এবারে যে থাহে, এটা বিরাট বড় একটা বাড়ি আছে না, বাউন্ডারি করিন না, চারিদিকে সিসি ক্যামেরা লাগাইন না, এরপরে পুলিশে পাহারা দেয়, 3 স্তরের নিরাপত্তা, কেউ হেফে চাইলে তাদের ঢালায়, এরকম আছে না? কোনো এরকম থাকবো কিন্তু কত তো তোমরা উমরে থাহে গো। তো মদিনার মুসলমান দেখাই দিছে আঙ্গুল দিয়া, উই বুঝছে ঘরটা, এটা তো আমরা উমরের ঘর। বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর।
মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া ঘর। বিদেশি মেহমান কয় এই নেই বুঝি উমরের ঘর, কয় হ এইটাই উমরের ঘর। আবার বিদেশি মেহমান কয় স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড। ওই যে আগে ফিসে গাড়ি হুইসেল দিয়া আগাই নে, আমরার এমপি আইব, আমরার মন্ত্রী আইব, পুলিশ সাহেব গাইয়া মাথাইয়া গিয়া খেলে নিছে গাড়ি লইয়া। এমপি সাহেবের গাড়ি আইছে, পুলিশে চোতামতো হালাইয়া দৌড় দিয়ে উঠতে লাইছে, গাড়ি আইয়া পড়ছে রে, সব দৌড় উঠটা পে করে আগাইতে আছে গাড়ি। বেরিয়েতে পারে ভাল দিয়ে গিয়ে পানি চলে গেছে না, ছুটটায় কুলের ভিতরে ও মাগো কইয়া চিল্লান দিয়া লাইছে, নেতা আইতে আছে ঠিক কিনা। সকাল 9টায় নেতা আইব, এই কথা কইয়া স্কুলের মাইয়া ফান ফলাফাইন, মাদ্রাসার মাইয়া ফান ফলাফাইন, কলেজের ফলাফাইন মাইয়া ফান, সব লাইন দিয়ে খেলুই রইছে। নেতায় আইব 9টার তেলাইনও খেলুইছে, রই দূরছে, শৈল ফুইরা তামা তামা হইছে, ফ্যাডের খিদায় কজন বেহুশ হইয়া ফুইরা গেছে গা। দিনের 12টা বাজে নেতা আইয়া না, ফলাফাইনেরও ছুটি নাই, সারে বেত লইয়া দেয়ার কয় যে যাইবি তার সামনে তুই লালায় নেতাইতে আছে। 12টা পর্যন্ত খেরা করাই রাখছে। আব্বা মনে রাইখো কিয়ামতের ময়দানে কড়ায় গন্ডায় কুশল করা হবে, ঠিক কিনা? তোমার কোনো অধিকার নাই। তুমি স্কুলের মাইয়া ফান, কলেজের মাইয়া ফান, স্কুলের ফলাফাইন মাইয়া ফান, সব লাইন ধরে খেলিছে। নেতাইব তো ফলাফাইনের রাস্তা রোদের মধ্যে খেলা করাই রাউন্ডের কি ঠেহারা লাগছে, খুশি করাইব খুশি। আরেক বড় তো যেই কাম করছে, খুশি হইয়াছে না, সব ফলাফাইনে লাইন ধরে খেলিছে, হেতে সকলের মাথার উপরে দিয়ে আটকা গেছে। এমনি সিহন জিঙ্গা দিয়ে উদাম করে খিচ্চা না হয়ে যেত। অসভ্য রং দেখছে হনো ডিব্বা দেখছে না, গান দেখছে হনো বাঘ দেখছে না রে। ফলাফাইনের মাথার উপরে দিয়ে আটটা গেছে, তার এমনি পাওয়া যায় না। জাগা মতো পাওয়া গেলে কেরন খালের তারা পানি লাগলো না, তারে থুকতে গোসল করা যায়। বড়বড়াগিরির একটা শিং মাছ কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে, সাফা দিয়া বনারাত বিন্নি হুজুর দাওয়াত দিয়া সভাপতি থেকে মনে মনে হুজুর আর বিচাইরা পাইছে তো ধুইয়া লাইতেছে। সার্ফ এক্সেল তখনও লাগাইছে না, পরে পরে ব্লিচিং পাউডার লাগানো পরে তিলাটা লাগবে সাফ করে লাগাই। অহন্দ মাত্র পানি তেল চুবাইতে আসি, কতক্ষণ পরে ব্লিচিং পাউডার দিয়া সার্ফ এক্সেল দিয়া জল খাসারণ শুরু করা, তখন না দেখবেন মরমরি মরমরি সাতনা মাট্টা ভাঙ্গা আওয়াজ শোনা যাইতে আছে, ঠিক কিনা কাও? ডরে উঠালাইতে আছে, ডরে মনে করছে যেমনি কয় খাসার আমার দিয়া শুরু করে। আর যে বুতল বইরা দেরি বজ্জা সাংঘাতিক দেরি সাফা দিয়া বজ্জা মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। রঙের ঘোড়া দৌড়াও, উমরেও প্রেসিডেন্ট, তুমিও প্রেসিডেন্ট, উমরেও রাষ্ট্র চালায়, আমরাও রাষ্ট্র চালাই। আজ্ঞাও না, 4টা হয়বা কতক্ষণ পরে না। হাই রে তোমার কথা মনে আসেনি? হাই রে তোমার তার স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড, আগে ফিসে যারা বাসি হুইসেলদের ডর দেখায়, নিরাপত্তা বিধান করে, তারা কো মদিনার মুসলমান কই বুঝলাম না, করে ওই যে উমরের বডিগার্ড কয় কিতা কইলেন বুঝলাম না, কারে উমরে পাহারা দেয়। মদিনার মুসলমান গেছে গেছে ইত্যা দাঁড়া চিনছেন না যেমনি মুহে দিয়ে কথা কর, উমরে আবার পাহারা দিব কারা?
উমরে পাহারা দিতে পারে? এই কলজাওয়ালা বেড়ায় কি দুনিয়াইতাছেনি? আমরা যখন ঘুমাই যাই উমরে না আটটা পাহারা দেয়। কে খায় কে খায় না, কে ঘুমায় না। এই মেম্বার সাহেব, মাঝে মাঝে টর্চলাইট লইয়া আটবেন। আপনার ওয়ার্ডের ভিতরে রাইতের 2টার সময় উঠটা শহীদার লইয়া আড়া দিবেন। কোনো ভাই চুরি হয়নি, কেউ মাথা দিয়া রাখছেনি ঘরের ভিতরে, কেউ কান থাকতে কিছু বলেনি, এটা পাহারা দিবেন কলকাতা থেকে। সাবধান। মেম্বরে মনে মনে আমি মাহফিল রাত নাই দেওয়ালা আছে না, সমস্যা নেই, করবেন। আমানতদারি মনে করে করবেন। আল্লাহ দেখবেন ডাইলা দিব, দুনিয়ায় তো পাইবেন, আখিরাত না। ঠিক কিনা কও? মানুষ কইজা দিয়ে মহব্বত করবো, ওখান তো ফিরসা বুঝুনে দেশি মুরগির ডিম ফাড়ায়, আপনার লাগবেও ফাড়াইব। কারণ আপনি গিয়ে মুরগা চুরি ধরে লাইছেন, আরেকটারে তো হেবিটি ডিম দিত না আপনারে। হেবিটি কেবল মেম্বরের লেগে ডিমটা পাইছি, আরে মুরগাটা পাইছি, পয়লা ডিমটা মেম্বরের। ঠিক কিনা কও? এটি এমনি আইব। আপনি খালি আইয়ে নাকি আউনের লাইন না করলে আইব কোন দিন? বান দিয়া রাখলে পানি আইব, বান সাইডা রুল করে দিতে হইব, বইডান দিয়ে আমরা চেরত করে পানি আইব। মার হাবা কয় না, যেটা কয় না মার হাবা। হাইলো তোমার সিকিউরিটি গার্ড, স্পেশাল ফোর্স, ওরা কই মদিনার মুসলমান গেছে ইত্যা বেড়ায় চিনছনা যা মুখে দিয়া তা কইও। ওমরে পাহারা দেওয়া না, কলজাওয়ালা বেড়ায় অহনো মদিনায় জন্ম হয় নাই। ঠিক কিনা? কত আরেকটা মনে পড়ছে, এটাও পেলে তা। আরে উমর যে কি ডাট বেড়া আছে, আহ সুবহানাল্লাহ। উমর মারাত্মক সাংঘাতিক। মদিনার বেডিতে যখন দেখে যে সুইটটা সেটটা কান্দে, খায় না, তখন আমরা দেশ কি ডাকা এই বাগাইয়ে বিলাইয়ে কিন্তু এটি ঠিকই কত দাম কয় না, কইয়া সেটা তার ডর দেখাইয়া খাওয়ায়। আর মদিনার বেডিতে যখন দেখতো যে সুইটটা সেটটা দুষ্টামি করে, কই উমর আইয়ে কত তাড়াতাড়ি খাইয়া ভাই। এইরকম ডর উমর ডরাইছে সুইটটায় বেড়াইয়া, মার হাবা কয় না। বিদেশে মেহমান এবার ডাক দেয়া কয়, বুঝলাম ওমরের রাজপ্রাসাদ নাই, ওমরের সিকিউরিটি গার্ড নাই, তোমরা উমরে হন গেছে কো? কয় কতক্ষণ আগে দেখছি ওই পাহাড়ের দিকে গেছে। কই গেছে? পাহাড়ের দিকে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কতক্ষণ আগে দেখছি পাহাড়ের দিকে গেছে। বিদেশি মেহমান উঠতে দিছে, দৌড়তে পাহাড়ের কিনারে গিয়া দেখে পাহাড়ের কিনারে একটা খেজুর গাছ, খেজুর গাছের নিচে বালুর উপরে কোনো পাটি নাই, ছাটি নাই, কোনো বিছানা নাই, বালিশ নাই। খেজুর গাছের নিচে একটা মানুষ মাথার নিচে হাত দিয়া নাগ ডাইকা ঘুমাইতে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি হইলাম রে ভাই, কি হইলাম? কেমনে এই মুখ দেখাবো? এই মানুষগুলার সামনে লজ্জায় দাঁড়াইতে পারবো না। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর, নবী যার ব্যাপারে কইছে নবুয়তের দরজা খোলা থাকলে ওমরে নবী হইতা। এই ওমর নাগ ডাইকা ঘুমায় বালুর উপরে হইতা, একটা বালিশ নাই, বিছানা নাই, একটা মানুষ পর্যন্ত পাহারাদার নাই। বিদেশি মেহমান আস্তে আস্তে কাছে গিয়া দেখে ওমরের মাথার কাছে একটা বাঘ। কি একটা বাঘ ওমরের মাথার কাছে বইসা ওমরে ঘুমায়, আর বাঘটায় ল্যাসডা দিয়া ওমরের মুখের উপর থেকে মশা মাছি তারা। বানানো গল্প নয়, মুখরোচক ইতিহাস নয়, বাস্তব ঘটনা শুনেছে।
বাঘ বাঘ কি বাঘ লেন্দা দিয়া মশা মাছি তারাইতে আছে। বিদেশি মেহমান দূরের তে বাঘটা দেখছে, নাইয়াটা কি জাগাত আছে না সিফা দিয়া লাইছে। বিদেশি মেহমান মনে মনে কইলে বুঝে এবার আর ফালা বাঘ আমারে ভাইলে খাবো দৌড়াতে দিব, এটা তো জানা কথা, এতে কোনো সন্দেহ নাই। বিদেশি মেহমান এক কদম আগায় এক কদম ফিচ্ছা, আবার ফিসি দিয়া চাইতে আছে রাস্তাটা ক্লিয়ার নেই, তো দৌড় লাগবে। দৌড় দিয়া যদি গিয়ে গাছের লোকে বাড়ি খায় এলাকা রাস্তাটা ক্লিয়ার রেখে আগাইতে আছে। বাগদায় বুঝ জ্বালাইছে বিদেশি মেহমান বুধয় ঘুমন্ত মানুষটার লগে দেখা করতে চায়। এবার বাগদায় লেজটা ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করছে। বিদেশি মেহমান ঘুমন্ত মানুষটার মাথার কাছে গিয়া দাঁড়াইছে। ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল, উঠটা বইছে, যারা দিয়া বালুরি হালাইয়া, ও ভাই আপনার বিদেশি দেখা যায়, মদিনার মানুষ তো আমি চিনি, আপনি যদি বিদেশি দেখা যাইছেন পেতে, আসলে আমি বিদেশি, আপনি কারা কারা আমি কারা এটা পরে আপনি কারা ইসলাম বিদেশতে ওই অর্ধ পৃথিবীর যে প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন উমর রে একটু দেখতাম ইসলাম, আপনি কইতেন পারবেন নি উমরে কু সুবহানাল্লাহ কইতেন না, জোরে কয় না রে সুবহানাল্লাহ। কারে জিগা কথা না, কারে জিগা উমর রে জিগা, উমরে কু মুচকি হাসি দিয়া কয় এতক্ষণ যা কইছেন সবটি বাদ দেন, শুধু জিগান উমর কো, কয় দে দো উমরে কো। এবার উমর মুচকি হাসি দিয়া কয় আপনি যারে তালাশ করতে আছেন আমি সেই উমর। বিদেশি বেড়ায় কয় কোন দেশ আইলাম, এটা সনের ঘর দেখাই দিছে, এটা বিলে হ্যাঁ বেড়ার ঘর। এবারে বালুতে বাড়িতে উঠছে সেটা এবারাই বিলে উমর আরো কেড়াই কি তা কয় কি নাকি বাইকা যায় গীতা এর ভিতরে দিয়ে আপনি উমর, আমি উমর। বিদেশি মেহমান ওই তো পারে রে, না হইলে মাথার কাছে বাঘ বইয়া রয়েছে কিন্তু সুবহানাল্লাহ কয় না, যেহেতু মাথার কাছে বাঘ এইটা উমর হইলেও হইতে পারে। আবার বিদেশি মেহমান ডাক দিয়া কয় আমি তো আপনার কাছে আইসলাম, কয় কে রে আইসলাম, কয় কে রে আইসলাম এটা পরে কয়াম, আগে কোন যা দেখলাম এটা কি দেখলাম। কয় কি দেখছ, কয় দেখছি একটা বাঘ আপনার মাথার কাছে বইয়া ল্যাঞ্জা দিয়া মশার মাছি তারাইতাছে, এটা কি দেখলাম। আমার চোখের পানি ছেড়ে দিছে, কয়টা স্বাভাবিক। কয়টা স্বাভাবিক। বিদেশি মেহমান কয় এইটাও স্বাভাবিক, কয় হয় এটা আসল স্বাভাবিক। কয় বুঝলাম না, বাঘ মানুষের মাথার কাছে বৈশা থাকে এটা আবার স্বাভাবিক হয় কেমনে। কয় হন বুঝছ না কেমনে স্বাভাবিক, কয় মানুষটা যখন আল্লাহওয়ালা হয়ে যায় সমস্ত মাখলুকাত তখন বান্দার হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। আমি আমার আল্লাহর হয়ে গেছি, আল্লাহর সমস্ত মাখলুকাত আমার পায়ের নিচের গোলাম হয়ে গেছে, ঠিক কিনা। বিদেশি মেহমান কয় কথাটা ভাঙ্গা কন বুঝছি না, কয় আমি আল্লাহর কাছে আমার জীবন যৌবন সব সত্যা দিছি, আল্লাহর সমস্ত মাখলুকাত তখন আমার গোলামি করে। কয়টা বুঝলাম না, কয় তুমি কি মনে করছো বাঘটা আমার ফালা বাঘ, আমি বাঘের কথা কইতামও পারতাম না, আমি হুইত্যা রইছি, গত রাত্রে ঘুমাইতে পারি নাই, আমি শুইয়া রইছি একটু ঘুমায়াম, আয়া পড়ছি পাহাড়ের কান্দা, আয়া সেটা যখন শুইছি দেখি মুখের উপরে মশা মাছি দৌড়াদৌড়ি করে, চিন্তা করলাম কেমনে ঘুমাইতাম, মশা মাছির লেগা ঘুমাইতাম পারি না, বাঘটা আটটা যাইতো লইছি, আমি কোনো বাঘেরে ডাক দিছি না, বাঘে দেখছে আমি উমর ঘুমাইতে পারি না, এবার বাঘটায় নিজের থেকে আইয়া আমার কাছে বললা আমারে যেন ডাক দেয়া, কয় উমর
ওমর তুমি নাক ডেকে ঘুমাও, আমি বাঘ তোমার পাহারায় বৈশা গেলাম। আমরা তো সেই মুসলমান ছিলাম। আর সেদিন কংসনগর কুত্তায় কেক্ষণ দিছে, একটু খালো গিয়া পড়ছে। ফলাফাইন খালো ফরতো না, কই ফরবো? ফেন্সি ডিল খাইও, শরীর দেখবা তাজা হইব। ফেন্সি ডিল খায়, ইয়াপ্পা খায়, গাঞ্জা খায় আঞ্জা দিয়া, ঠিক কিনা কও? যুবক রে, তোরা রাজি কলজা দিয়া মায়া করি রে। আমার কলজারা সবটা মায়া তোরার লাগবে। বুড়া বেড়াইতে লেগে আমার মায়া নেই। আপনারা রাগ হইয়েন না, বুড়া বেড়ায় মায়া নাই, যেটা সত্য। মায়া না থাকার কারণ আছে। আমি যদি ওখানে বেড়ারে কই হইও একটা দৌড় দেন, এবারে দৌড় দিতে পারবো তো? যদি মায়া করে লাভ কি? কিন্তু আমি যদি আমার যুবকরে কই একটা দৌড় দে, তো এই বাতাকে কই বাইয়া পড়ছি না, ঠিক কিনা কও? যুবক, তারাও তো একদিন যুবক আছে। আমি বিশ্বাস করি যদি যুবক বদলে যায় আমার দেশ বদলে যাবে, ঠিক কিনা কও? এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়। বুড়া বেড়ায় চিন্তা করবো, আমার ফলাফান্ডি যদি আজ যা সোনার টুকরা হয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে, ঠিক কিনা কও? ফলাফান্ডি শেষ করে ফেলেছে পরিকল্পিতভাবে। আপনার ফলাফান্ডিরে গজব করে দিছেও। ও যুবক, যুবক রে, তুই রাস্তাঘাটের ফলাফান্ডা রে, তুই কোনো রাস্তাঘাটে তোর জন্ম না, তুই বংশাবলী মানুষ। তোর একটা আল্লাহ আছে, তোর একটা নবী আছে, তোর কোরআন কিতাব আছে, তোর কাবলা কাবা আছে, তোর খতিয়ান আছে, তোর দাগ নম্বর আছে, ম্যাপের ভিতরে তোর নাম আছে, তুই মুসলমান, ঠিক কিনা কও? সুতরাং মুসলমানের সন্তান মন যা চায় তা করতে পারে না। হিসাব করে কাইট দিবি, হিসাব করে খাইবি, হিসাব করে কথা কইবি। 20টা দিয়া 24টা দিয়ে আলু গণবি না। আমরা এটা কোনছিও না, ঠিক কিনা কও? 313 জন মুসলমান, 1000 কাফের, কি হইয়া না ফিরছে। 70টারে তো 2 টুকরা করে লাইছে, 70টারে ফিস মোড়া বান্ধিও হতাই লাইছে, বাড়ি 2টা দিছে দৌড়, এই ফাতা করে কূপ দিয়ে দিছে। ও মা গো কয়ে কোনো মতে গিয়ে মক্কা শরীফ করছে। আমরা তো হেই মুসলমান, আর হন কুত্তায় খেপকার দেয়, তুই গিয়া ফানিত ফরস। ফলাফাইন বেড়া, ফলাফাইন খাইবি আড়া যদি দিয়া, ঘুমাইলে দিয়া সার নামাজের পরে, ফজরের আগে দিয়ে উঠতে লাইবি, একটা দৌড় দিবি, এহানতে যাইবি গা মাথাইয়াতে আবার ঘুরান দিয়েবি, শরীরটা গাইবা উঠবো। এরপরে বুট ভিজাই রাখবি রাত্রে বেলা, এই বুট তুই উঠটা সেরে আইয়া কতক্ষণ খাইবি নুন দিয়া, কয়টা ফাললে দূর আদা কুচু করে একটা দিস, দিয়ার পরে এই বুট খাইবি। 250 বুক ডন দিবি, কেন গোসল করতে নামলে ফহিরটার একটা লাড়া দেওয়াই লাগবি, 7-8 দিয়াইবি, সিনার বই রহ। এরপরে কি আর এই কাফের মাফের এইটা ভাতটা দেওয়ানোর সময় আছে, ঠিক কিনা কও? আমার মুসলমান যুবক হবে, বলিষ্ঠ যুবক, এক একটারে দেখলে যেন বাঘ বেড়াইয়া দৌড় দিয়ালায়, ঠিক কিনা কও? আর ফলাফাই মুরগাইয়া মুসমিচ্ছ ইয়া বাতাসে লেখা আছে ধরে গেলি, এমন মায়া লাগে মনটা কয় আমার তেহারি দিয়ে তেমনি বন খাওয়াই। মুসলমানের কোনো ফুতার যেন আমি সিহন সাহন না দেই। বলিষ্ঠ যুবক, আবার আপনি ফ্যাট বার করে দিও না। সিন হইব টান টান, ফ্যাট হইব স্লিম, ফিগারটা হবে সুন্দর, ঠিক কিনা কও? হাতের মধ্যে এটা করবি, বুকডন দিবি, দৌড় দিবি, খেলবি। খেলার বিপক্ষে আমি না, যুবক খেলতে হবে, তবে মোবাইলের ভিতরে খেলবি মারো, ঠিক কিনা কও? মোবাইলের ভিতরের খেলায় আপনারা আরো গজব করে দিছে, ঠিক কিনা কও? মোবাইলের ভিতরের খেলায় চোখ গাতাত গেছে গা, তার খিদা লাগে না, বুমি ভাবইয়া থাকে, আসে নেই করবা। সুতরাং এই মোবাইলের ভিতরে খেলা যাবে না। খেলবা তোমরা মাঠের ভিতরে, শর্ট বাউন্ডারি দিয়া খেলবি। জায়গা যদি শুরু হয় শর্ট বাউন্ডারি দিয়া লইবি। 10 ওভারের খেলা শুরু করছ, এর ভিতরে দিয়া 9 ওভার ফার্স্ট বল শেষ হয়েছে। বল রয়েছে কয়টা? বলটা একটা বল রয়েছে। কারণ খাল মসজিদে আজান দিয়া লাইছে, 22 জনে মিল্লা খেলতে আসত, খপ করে একজনের বলটা ধরে লাইবি। আজান দিছে পরে বাহি ফলাফলে কইব কি তারে বল দিয়ে আরেকটা বাহির হইছে, তুই দি বল ধরে লাইছ না গেছে। হুজুরের ওয়াজ মনো নাই, হুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? আগে খেলা না আগে নামাজ? আগে নামাজ
তারপরে খেলা, এছাড়া কোনো খেলা নাই, ঠিক কিনা কও? তারপরে আমরা দেশে ফলাফল আরেকটা আকাম শুরু করছে, খেলার নাম দিয়া জুয়া খেলে। আসেন এই কা ইন্ডিয়া পাকিস্তানে খেলা 500 জিতলে ইন্ডিয়ার তারা জিতবো, না হইলে ঠকলে পাকিস্তান ঠকবো। হেতারা জিতক, না হইলে ঠগো। আমরা 500 দিতাম গিরি, এত ব্যবহার কিছু কিন্তু না। ব্যাক করলে মতো ভাব দিতে হোক কি সাঙ্গা, ব্যাক করলে লাউ হইস লাউ। হেতারা খেলবো, তুই 500 টাকা দিস কিনতে না অসভ্য। 500 টাকা দিকে 250 লজনও তো খাওয়া যায়। তুই 500 টাকা দিতে গেলে খেলা তো বাজি দুইটা, হালাল না হারাম, সগিরা গোনা না কবিরা গোনা, এইসব আমাদের নাই। আমরা এইসব বাজি টাজির ভিতরে নাই, আমরা সব জুয়া টুয়ার ভিতরে নাই, নেশার ভিতরে আমার যুবক যাবে না ইনশাআল্লাহ। রাজি আছো ইনশাআল্লাহ? যারা নেশা করো, আমি ধরো হলো আমি চেহারা দেখলে আবার কইতাম পারি, কই আলাইতাম নাকি 2-3 রে না না, এতে খাইতো না। আর না খাইলে তো সরি নাম কোন ঠেকি হ্যাঁ না, যদি মনে মনে কই আলাই যে আর খাইতাম না, তো তার আমি নামটা কই না। খাইবি তোরা? কইলে বোঝা গেল খায় না, হইলে না কই তো। তোরা না কই আছে কেউ কইবি না আমরা খাইলে না, এইটাই না কইবি তোরা না কইস কি না, নিজের ধরা নিজে পড়ে। ওই যে একটা যে আলু পড়া দিয়া ঘর গিয়ে বইয়া রয়েছে, কি পড়া দিয়া? আলু পড়া দিয়া ঘর গিয়ে বইয়া রয়েছে। তার মায় যে আলু পড়া দিছে কেডা? আমি না। তার মায় যে গেছে আলু পড়া দিছে কেডা, চুলার ভিতরে আলু পড়া দিছে কেডা? কোথায় আতে ছিলেন তো আমি কোনো আলু পড়া দিছি না। কোথায় বুঝলি কেমনি? তো দিছে দেখে তো কইতে পারছে যে আমি কোনো আলু পড়া দিছি না। তা আমি কইছি তোরা খাইবি নি, তোরা কিন্তু আমরা খাইলে না, তোরা না কোস কীর্তি হইব। যারা খাও তারা খাইবা না। বাবা তোমরা আমার কলিজ টুকরা, আমি তোমার মন দিয়া মায়া করি, ভালোবাসি। সাবধান, একটা নেশা করি না যুবক যদি একটা ঘর ঢুকে, এই ঘরটা শেষ, ঠিক কিনা কও? মা শেষ, বাপ শেষ, ভাই শেষ, মুঠ চাউল শেষ, ঘরের চাউল শেষ, টেহা শেষ, সব শেষ, সব শেষ, সব শেষ, ফরেরটিও শেষ। বড় ভাই যদি নেশাত পড়ে, ফরেরটিও শেষ। কারণ তার কেডা এমনি পাহারা দিব। নেশা তো সাংঘাতিক জিনিস, তার কথার নমুনায় দেখবেন অন্যরকম, এত মুলায়ে চপট, সাংঘাতিক সফট কথা কয় সে, একবারে নরম। টেহার লাগিয়ে আপনার হাও দেখা লাগবে, ঠিক কিনা কও? এত কায়দা করে টেহাবার করতে পারে, জীবনে হুজুরও এমনি কালেকশন করতে পারছে না। তো যেই কায়দা করে নেশার টেহাবার করে, তা আম্মার সামনে গিয়া বাপের সামনে গিয়ে আমার একটা ভাব ধরে কয়টা টেহারা দিলিতে মরেই যাইব না। নেশা সাংঘাতিক জিনিস, শখে শখে নেশায় যাইও না। যারা চলে গেছো, আব্বা আম্মারে কুইয়া কইবা যা, আম্মা গো ফিরসা হুজুরে কইয়া গেছে গো আম্মা, আসলে আমি নেশাত করে রয়েছি, আমি তো চেষ্টা করতেছি, ছুটতাম পারতাছি না, আমার চিকিৎসা করাইয়া যেমনি হোক আমার উদ্ধার করেন, নাইলে আমার জীবন যৌবন সব শেষ। তুই যে শুনে রাখ যুবক, লজ্জার কথা না, কথাটা লজ্জা, কিন্তু বলতে হবে, না বললে বুঝবা কেমনে? যারা নেশা করে তাদের যৌবন থাকে না, তাদের স্ত্রী থাকে না, কারণ তাদের যৌন শক্তি, যৌবন শক্তি তাদের লোপ পেয়ে যায়। লোপ পেয়ে যাওয়ার কারণে স্বামী স্ত্রী মেলামেশার ক্ষমতা থাকে না, ঠিক কিনা কম? নেশার কারণে সব বিনাশ হয়ে যায়, সব বিনাশ, সে পশুতে পরিণত হয়ে যায়। সুতরাং আমি তোমাদেরকে আদর করে বলি, মায়া করে বলি, আমার যুবকেরা নেশায় এই এই না না এদিকে যাবো, তোর ধান থেকে দাঁড়াও। এই বাবা তোমারে এইভাবে চুল কাটবা না। আচ্ছা যাইও, কিন্তু যেভাবে চুল কাটছ এইভাবে চুল কাটা যাবে না, এটা হারাম, এটা হারাম। আমাদের দেশের ছেলে শোনো, লজ্জার কিছু নাই, বুঝছে না ছোট মানুষ, শরমের কিচ্ছু নাই। এই যে 2 সেন্টি দিয়া 3 সেন্টি দিয়া কামাইয়া মাইদে দুগলা রাহে যে, এটা সম্পূর্ণ হারাম। এই ব্যাপারে স্পষ্ট হাদিস আছে, তুমি এর আগে জানতা না। এটা কি জানতা? তুমি জানতা না, এখন জানাই দিছি। কালকে সহলিটা চুল কাটবা, সত্যি ওয়াদা ইনশাআল্লাহ। এইরকম যারা চুল আছে, যারা সাইডিটা কামাই রাখছেন, মাইদেরটি বড়, তারা এই চুলগুলা ঠিক করবেন। আমার যুবক, তুই ইন্ডিয়ার নায়ক রে, তোর ভাল লাগে?
তোর ইন্ডিয়ান নায়ক হলে তোর ভাল লাগে? ওই দেখেন আরেক ফল আউস ঘরের গন্ধ গেছে না, তার আউস ঘরের গন্ধ গেছে না, তারে ফুটবল বানাইয়া বেদাইলেও আই বসতো না। বেয়াদব, এই কালকে ছুটি করবা? তুমি করবা? খুব সাবধান। আমি তোমরা আদর করে দেখা কইতে আছি, যারা চুল সাইডে দিয়া কামাইয়া মাইদি দিয়ে অসা করে রাখছো, তারা সুন্দর করে চুল রাখবা, সুন্দর করে চুল কাটবা, সাবধান। এই কাজ করবা না, এই কাজ করবা না বাবা। আমরা মুসলমানের ফুটাই না, আমরা মুসলমানের সন্তান, আমরা আমানুষ কুমানুষের মতো চলবো কেন? আমরা বেয়াদবের মতো চলবো কেন? আমাদের আদব কায়দা মানুষকে শিখাবো, ঠিক কিনা কও? তুমি যেমনি চুল করছো, তুমি আজ তোমার আম্মারে গিয়েছি, আম্মা আমি যেমনি চুল করছি আপনার কাছে কিরকম লাগে? এবিডি দেখবে একটা শ্বাস হালাইবো, শ্বাসটা গাছও লাগলে আগুন ধরে যাবো। কারণ এই ভিডিও চায় না তোমার চুল দিয়ে এরকম। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আমার 27 বছর ধরে আজকে মাহফিল করি, চেষ্টা করতে আসি। আমার ফলাফাইন ডিরের কিন্তু বদলান যায়, অনেক ফলাফাইন বদলাইছে। এই দিন একটা মোবাইলে ফোন দিছে, দিয়ে সেটা হুজুর আপনি রিমোটটা কুদুর খুলেন। আমি ভাই আমি রিমোটে কথা কই না, আমি বিদেশ থেকে ফোন দিয়েছি, হুজুর না ভালা কিন্তু রিমোটটা খুলেন। আমি না ভালো তো ঠিক আছে। পরে আমি খুলছি পরেতে ফোন দিছে, ফোন দিয়া হুজুর একটু ভিডিও কল দেই। আমি কি তা আমার তো এমনি দেখা যায়, তখন ভিডিও হুজুর আপনার দেখানোর লেগে না, আপনি আমার কুদুর চাই। আমি আরে বাবুরে, আমি স্টার হইলে তেদি সুপার স্টার, তার এগুলো আমি চাইতাম। আমি বুঝছি এখানে একটা রহস্য আছে। আমি কাছে দাও ভিডিও কল দাও, ভিডিও কল দিছে পরে দেখি যে তার দাড়ি, মাথার টুপি দিয়া রাখছে। আমি কিতা চাইতাম, হয়তো তার ফেলছা। আমি চাইছি কিতা দাড়ি দেখা যায়। তো হুজুর আমি জীবনেও দাড়ি রাখছি না, কামাইছি। যেই দিন আপনি হুজুর ওয়াজ করছেন, আপনার ওয়াজ যেদিন থেকে শোনা শুরু করছি, এই দিন থেকে ইনশাল্লাহ দাড়ি রেখে দিচ্ছি। সুবহানাল্লাহ। আমার চোখে পানি চলে আসছে। আমি তখন চিন্তা করছি আমার ওয়াজ সার্থক, আমার পরিশ্রম কাজে লাগতেছে। অনেক ফলাফল মাহফিলতে বাড়িতাম নইলে আমার আইয়া কই হুজুর আমি আগে নামাজ পড়ছি না, আপনার কথা শুনে নামাজ ধরছি, আপনার কথা শুনে দাঁড়িয়ে রাখছি। তখন গর্বে বুকটা ভরে যায়, মনে হয় কিয়ামতের ময়দানে এই যুবক হয়তো আমার সাক্ষী দিয়া, আমি যদি কোনো কারণে আটকে যাই, আমার এই কলিজার টুকরা যুবক আমার টান দিয়া নিয়ে যাবে জান্নাতে, ঠিক কিনা কও? যুবকটা যদি জান্নাতও যায়, তে যদি সিল্লাম দিয়া কয় নাগেশের হুজুরের ওয়াজ হইন না জান্নাত পাইলাম, আর হুজুরে কো বিচারে পাইতাছি না, আল্লাহ হুজুরে কো। তা আমার ফলাফান্ডি যদি কয় আল্লাহ যদি যে কোন হুজুর পেলে, ওই যে নাগেশের বিশ্বাস হুজুর মুস্তাক ফয়েজি পেলে আছে, এনে হিসাব চলতে আছে, বেলে হিসাব লাগতো না, আমারে জান্নাতও দিছ, এবার আর কথা হইন না জান্নাত হইছি, এবার আর সারা জান্নাতও যাইতাছি না। কিতা করবা করো, এরা 25-30 জন খেলিতে গেলে গা আল্লাহ কি তারে করি দিয়া দিয়ে হইতা তখন যদি আল্লাহ যা করে কর মার হাবা কয় না রে। এই একটা আশা আছে আমার, এই একটা আশা আছে, আল্লাহ যদি আটকাই ফেলে হয়তো আমার কলিজার টুকরা যুবকগুলা আমার টান দিয়ে নিয়ে যাবে জান্নাতের ভিতরে। আল্লাহ যেন তোমাদেরকে আমার জন্য, আমাকে তোমাদের জন্য আল্লাহ যেন নাজাতুল উসিলা বানিয়ে দেয়। সবাই পড়ে আমি। মুরব্বী বাবারা মনে কষ্ট নিয়ে না, আমি যে কইছি মুরব্বী আমি বেশি মহব্বত করি না, মুরব্বীরে মহব্বত করি না, শ্রদ্ধা করি। সারছে নি এবার মশলা কি আইসাম না আইসা হবে মার হাবা কয় না রে। আচ্ছা বাইক দিয়ে নিয়ে আবার হেবির লোকে সেটা জিজ্ঞায় না না খাইছে শ্রদ্ধা করে, বড় গিয়ে অত্যাচার করার দরকার নেই।